আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন? কাইন্ডলি রেসপন্স করবেন। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো। জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে। লেকচার শিট 8 নাকি? আচ্ছা, টাইম এন্ড ওয়ার্কে আপনার কি কি কম্পোনেন্ট থাকে? কেউ কি বলতে পারবেন? কি থাকে? একটা যদি কাজের কথা বলি তাহলে কি কাজটা কেউ করবে নাকি ম্যান করতে পারে, ওম্যান করতে পারে? ঠিক আছে, তাহলে সেই কতজন করতে পারে, কতজন কাজটা করতে পারে? একজনের কাজটা করতে পারে, 10 জনের কাজটা করতে পারে, 20 জনের কাজটা করতে পারে। ঠিক আছে, সেই কোয়ান্টিটিটা আপনার কি এম দ্বারা প্রকাশ করবে। আর ডাব্লিউ কি, যে এই ম্যান বা উম্যান কর্তারা যা করবে সেটা কি ওয়ার্ককে আমরা কি দ্বারা প্রকাশ করি? ডাব্লিউ দ্বারা প্রকাশ করি। আর এই ওয়ার্কটা কি কোন একটা টাইমে হবে, সেই টাইমটাকে কি আমরা ডি ধরি, যে কোন একটা 10 দিনে হবে বা 20 দিনে হবে বা 30 দিনে হবে, সেটা কি ডে ধরি। বা ডে এর একটা কি টাইমকে দুইটা পার্টে ভাগ করা হয়। একটা কি ডে, আর ডে এর কি একটা নির্দিষ্ট টাইমে আমরা কাজ করি। যেমন কি অফিসে আমরা কি 8 ঘন্টা বা 10 ঘন্টা এরকম কাজ করি, সেই ঘন্টাকে আপনার কি এইচ দ্বারা প্রকাশ করবো। ডেতে, ডিতে ডে, এইচ তে কি আওয়ার, ডাব্লিউ তে ওয়ার্ক, আর এম কে কোয়ান্টিটি বোঝাবো। আরেকটা উপাদান থাকে, কি থাকে বলতে পারবেন? আরেকটা উপাদান থাকে, সেটা কি এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে কি কাজ করার হার, কাজ করার হার। এফিসিয়েন্সিটা অনেকের একটু বুঝতে অসুবিধা হয়, এফিসিয়েন্সি সম্পর্কে একটু বলি। ধরেন এ একটি কাজকে যদি 10 দিনে করে, হ্যাঁ, একটা কাজ যদি শিখে, একটা কাজ যদি সে 10 দিনে করে, তাহলে কি আমরা বলতে পারি কি একটা কাজ 10 দিনে আপনার কি হয়, শেষ হয় নাকি? এটা কি বলতে পারি? একটা কাজ কি, আমাকে কি শুনতে পাচ্ছেন? রেসপন্স নাই কেন? একটা কাজ যদি কি আপনার 10 দিনে হয়, তাহলে একদিনে কতটুকু হবে? একদিনে কতটুকু হবে? 1/10। 1/10। হ্যাঁ, 1/10। তাহলে এই যে 1/10 আপনার কি একদিনে যে যতটুকু কাজ হয়েছে, সেই একদিনের কাজকে কি বলবে? এফিসিয়েন্সি। ঠিক আছে, অনেক সময় এটা কি যদি ডে থাকে, অনেক সময় এটা কি মিনিটও থাকে। তবে ধরেন কি বি একটা কাজ আপনার কি 30 মিনিটে শেষ করে, একটা কাজ কি 30 মিনিটে শেষ করে, তাহলে 1 মিনিটে সে কতটুকু করবে? 1/30। এই যে 1 মিনিটের যে কৃত কাজ, এটাকে বলতেছে আপনার এফিসিয়েন্সি। এফিসিয়েন্সিটা কি আপনার তাহলে বুঝলাম, এটা কি আওয়ারের সাপেক্ষে হইতে পারে, আবার কি মিনিটের সাপেক্ষে হইতে পারে, আবার কি ডে এর সাপেক্ষে হইতে পারে। ঠিক আছে, বিভিন্ন সাপেক্ষে এটা হইতে পারে। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে এই 5টা উপাদানকে আমরা কি একটা আরেকটার সাথে কি রিলেটেড করি।
আমরা যদি কোনো কাজ ডাব্লিউ এর কথা বলি, ডাব্লিউ এর কথা বলি, তাহলে যদি আমরা কি এম মানে কি, এম মানে কি কেউ বলতে পারবেন? এম মানে আসলে আমরা কি বোঝাচ্ছি এখানে? কোয়ান্টিটি। হ্যাঁ, কোয়ান্টিটি বোঝাচ্ছে। তাহলে কি আমরা এটুকু বুঝি এই দুটার মধ্যে কি সম্পর্ক ডাব্লিউ এবং এর মধ্যে? সমান হারে বাড়বে, সমানুপাতিক। হ্যাঁ, সমানুপাতিক সম্পর্ক। তাহলে এখানে যদি কি কোয়ান্টিটি বাড়ে, তাহলে কি ডাব্লিউ কাজের পরিমাণও কি বাড়বে। এখানে যদি কি আমরা এখন কি যদি ডেটা বাড়ায়, আগে যদি একদিন কাজ হতো, এখন মনে করুন 10 দিনে কাজ করবে, তাহলে কি বেশি কাজ হবে না? জি। হ্যাঁ, বেশি কাজ হবে। তাহলে কি এই ডাব্লিউ এর সাথে কি ডি এরও কি সম্পর্ক? সরাসরি সম্পর্ক। ঠিক আছে, ডে এখন যদি কি আওয়ারের কথা বলি, যে শুধু কি সে 1 আওয়ারের পরিবর্তে 10 আওয়ার কাজ করবে, তাহলে কি কাজের পরিমাণটা কি হয়ে যাবে? অবশ্যই বেড়ে যাবে। তাহলে কি ডাব্লিউ এর সাথে এইচ এর সরাসরি সম্পর্ক। এখন যদি লাস্ট আমরা কি এফিসিয়েন্সির কথা বলি, ধরেন একজনের এফিসিয়েন্সি হইতেছে আপনার 1, এফিসিয়েন্সি একজনের 1। এখন এফিসিয়েন্সি যেটা কি যদি আপনার 3 হয়, তাহলে কি হবে? কাজের পরিমাণ কি হবে? কাজের পরিমাণটা কি বেড়ে যাবে। তাহলে এই ডাব্লিউ এর সাথে এম ডি এইচ ই এই সবগুলোর সম্পর্ক কি সরাসরি সম্পর্ক। এখন এই সরাসরি সম্পর্ক যদি কি আমরা সমানুপাতিক ধ্রুবককে যদি উঠিয়ে দেই, তাহলে আমরা কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু সমানুপাতিক কে এম ডি এইচ ই বলতে পারি। ঠিক আছে, এখন যদি প্রত্যেকটা উপাদানের মান 1 হয়, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি একটা কাজ হয়, ম্যান যদি কি একটা হয়, ডে যদি কি হয় 1 হয়, হ্যাঁ, এইচ যদি কি হয় 1 আওয়ার হয়, এফিসিয়েন্সি যদি কি 1 হয়, তাহলে কে এর মান কত হবে কেউ বলতে পারবেন? সবগুলোর মান যদি 1 হয়, তাহলে কে এর মান কত? 1। 1 হবে। তাহলে এখান থেকে আমরা কে ইজ ইকুয়াল টু 1 বলতে পারি। এখন কে ইজ ইকুয়াল টু যে আমরা কি 1 যে পেলাম, এই 1 যদি আবার কি এক নং সমীকরণে আমরা যদি কি ইমপ্লাই করে দেই, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এম ডি এইচ ই। এটাই হলো আপনার ওয়ার্কের সূত্র। ঠিক আছে, এতটুকু কি সবাই কি বুঝতে পারছেন? ওয়ার্ক ইজ ইকুয়াল টু এম ডি এইচ ই, এটুকু কি বুঝতে পারছি আমরা সবাই? বলেন এখানে কারো কোনো ঝামেলা আছে কিনা, এফিসিয়েন্সি বা এটা সবকিছু ক্লিয়ার আছে কিনা বলেন। কারণ এই একটা মাত্র সূত্র দেয়, আপনি কি এই চ্যাপ্টারে সমস্ত ম্যাথ করতে পারবেন একটা সূত্র দিয়ে। জি ভাই। আচ্ছা, ঠিক আছে। অনেক সময় প্রশ্নের দুইটা পার্ট থাকে, একটা পার্ট হইতেছে কি গিভেন পার্ট, আর একটা হচ্ছে রিকোয়ার্ড পার্ট। গিভেন পার্ট কেমন? যে মনে করেন যে 10 জন লোক একটা কাজ 5 দিনে করতে পারে। ঠিক আছে, এই যে করতে পারে যে প্রথম দিকে যে আমার ইনফরমেশনটা দিল, এটা হইতেছে গিভেন পার্ট। এই পার্টটাকে আমরা বলতেছি গিভেন পার্ট। আর এরপরে বললো যে তাহলে কি 3 দিনে যদি কি কাজটা শেষ করতে চাই, তাহলে কতজন শ্রমিক লাগবে, এরকম। এটাকে বলতেছি আমরা কি রিকোয়ার্ড পার্ট, যেটা জানতে চাইতেছে অ্যাকচুয়াল। ঠিক আছে, এখন আমরা যে গিভেন পার্ট, সেটাকে যদি W1, হ্যাঁ, M1, D1, H1, E1 দ্বারা চিহ্নিত করি, আর এটাকে 1 নং সমীকরণ দিলাম, এবং রিকোয়ার পার্টটা কি যদি ওয়ার্ক 2 হয়, M2 হয়, D2 হয়, H2 হয়, E2 হয়, তাহলে এই 1 আর 2 যদি আমরা কি ভাগ করে দেই, 1 আর 2 যদি ভাগ করে দেই, তাহলে আমরা কি লিখতে পারি? এই পার্টটা প্রথমে লিখলাম, হ্যাঁ, এই পার্টটা প্রথমে লিখলাম। তাহলে কি M1, D1, H1, E1 ডিভাইডেড বাই কি M2, D2, H2, E2 is equal to W1 by W2। জাস্ট কি 1 আর 2 কি ভাগ করছি। ঠিক আছে, এখন এটা 1 এক পাশে রাখি আর 2 এক পাশে রাখি, জাস্ট কি ক্রস গুণ করে দিই, এটা এখানে যাবে আর W টা কি নিচে আসবে।
তাহলে কি M1 D1 H1 E1 by W1 is equal to W2 টা কি আগের জায়গায় থাকবে আর M2 টা কি উপরে চলে যাবে। এটাই আমাদের মডিফাই আকারের সূত্র। এই সূত্রটা আমরা কি ইউজ করব। এই সূত্রটা যদি দুইটা পার্ট থাকে তাহলে এই সূত্রটা ইউজ করব। ঠিক আছে, এটাকে অনেক সময় কি MHDE মেথড বলা হয়। ঠিক আছে, অনেকে বলে এরকম। তবে আমাদের একতম সমীকরণ দিকে একটু লক্ষ্য করেন, বা এটার দিকে একটু লক্ষ্য করেন। এটার দিকে দেখেন ওয়ার্ক ইজ ইকুয়াল টু কে MDHE। অনেক সময় কি এই এমটা কি কোয়ান্টিটি কি 1 হইতে পারে, 1 হলে আমরা কি লিখবো, এমটা আর কি লিখবো না। অনেক সময় কি ডেটা কি 1 হইতে পারে, ডেটা কি 1 হইতে পারে, 1 হইতে পারে, বা ডেটা কি ইনফরমেশন নাও থাকতে পারে প্রশ্নে, যে ডের কোনো ইনফরমেশন না, জাস্ট কি আওয়ার ইনফরমেশন আছে, তাহলে কি ডেটা আমরা লিখবো না। ঠিক আছে, তবে সব সময় আপনার এফিসিয়েন্সিটা থাকে আর কি, কিন্তু গ্রুপ ওয়ার্কে আবার মাঝে মাঝে এটা থাকে না, কারণ গ্রুপ ওয়ার্কে আচ্ছা এটা আমি পরবর্তী বলতেছি। এখানে সহজ কথায় মোট উপাদান আছে 5টি, তবে সব প্রশ্ন যে এই 5টা উপাদান থাকবে এমন কোনো কথা নাই। ঠিক আছে, কোন সময় কি আপনার দুইটাও থাকতে পারে, দুইটা আর কি ওয়ার্ক আছে, এই দুইটা ওয়ার্ক আছে। অনেক সময় এই পাশের DM আছে আর গুলা নাই, ইজিক্যাল টু ওয়ার্ক, এই 3টা উপাদান আছে। তাহলে প্রশ্নে যে কটা পরিচয় দেওয়া থাকবে আমরা ঠিকই অতগুলা এই সূত্র আকারে লিখবো। ঠিক আছে, যদি দুইটা সম্পর্কে বলা থাকে যে W is equal to কি MD, এই দুটা দেওয়া আছে, তাহলে আমরা কি দুইটা লিখবো। যদি 3টা দেওয়া থাকে 3টা লিখবো, যদি 4টা দেওয়া থাকে 4টা লিখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এই সূত্র থেকে 1 নম্বর ম্যাথটা দেখি। এক নম্বর ম্যাথটাতে কি বলছে যে 50 man can do a piece of work in 12 days working 6 hours a day। তার মানে কি 50 জন লোক আপনার কি একটা কাজকে 12 দিনে প্রতিদিন 6 ঘন্টায় করে শেষ করতে পারে। এটা হয়েছে কি আপনার গিভেন পার্ট। এখন রিকোয়ার পার্টে কি বলতেছে, হাউ মেনি আওয়ার্স এ ডে would 60 men have to work in order to do another piece of work twice as great in 60 days। এখন এই কি এর ডাবল কাজ, আগে যে কাজটা করছিল তার কি 2 গুণ কাজ 60 জন লোকে 16 দিনে 60 জন লোকে 16 দিনে কত ঘন্টায় শেষ করতে পারবে, এটা আপনার কি জানতে চাইছে। ঠিক আছে, আমাদের তাহলে কি সূত্রটা দেখি। অ্যাপ্লাইং রুল, M1 H1 D1 E1। এখানে এফিসিয়েন্সি কি আলাদাভাবে বলা নাই। ঠিক আছে, আমি ওয়ার্কের চ্যাপ্টারকে সাধারণত কি 3টা টাইপে ভাগ করা হয়, 3টা টাইপে ভাগ করা হয়। একটা টাইপ হয়েছে কি গ্রুপ ওয়ার্ক, আরেকটা টাইপ হইতেছে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, আরেকটা কি পাইপ এন্ড সিস্টার্ন। ঠিক আছে, এখন এই যে গ্রুপ ওয়ার্কের কথা বলতেছি, গ্রুপ ওয়ার্কে আপনার এফিসিয়েন্সিটা কি থাকে, সবার সমান থাকে, এই জন্য কি আর লেখার প্রয়োজন হয় না। ঠিক আছে, তাহলে আমরা কি এখানে এটা লিখবো না, আর লিখলেও সমস্যা নাই, আপনি কি জাস্ট 1 লিখে দিতে পারেন। যদি ধরেন লিখেই ফেলছেন সমস্যা নাই, এটা কি 1 ধরে দিবেন, দুই পাশেই 1 ধরে দিবেন। ঠিক আছে, তাহলে M1 H1 D1 E1 ডিভাইডেড বাই কি W1 ইকুয়াল টু যে সূত্রটা আমরা কি মডিফাই করছিলাম সেটা এখানে লিখতেছি জাস্ট। এপাশে কি M2 H2 D2 E2 W2। এখন প্রথমে যেহেতু আমরা কি করতেছি এটার পরিচয় একটু দেই, কিন্তু খাতায় এটা কি লেখার দরকার নাই। যে আপনার কি প্রথমে কোয়ান্টিটি M1 কত, কেউ বলতে পারবেন, রেসপন্স করেন। M1 কোয়ান্টিটি কত 50, তাহলে H1টা কত, H1টা কত 6 hours। হ্যাঁ 6 আওয়ার্স, আমরা এককটা লিখলাম না। তাহলে ডেটা কত D1টা কত বলেন, 12 days।
12 ডেজ। আর এফিসিয়েন্সি যেহেতু এখানে কি লিখে ফেলছে, এটা কি 1 ধরে নিলাম, বা আপনার কি এখানে না দিলেও অসুবিধা ছিল না। ঠিক আছে, এটা এটা কি মুছে দেবো? এটা এটা মুছে দিলাম, ঠিক আছে। আর লিখলে 1 ধরে দিবেন, যেহেতু নাই আমাদের এটা কি লেখার দরকার নাই, বাড়তি কাজ কেন করব। আর হইতেছে এর ডাব্লিউ, এটা কি কয়টা কাজের কথা বলছে? W1টা একটি কাজের কথা বলছে, এই জন্য কি W1 ইজ ইকুয়াল টু 1 ধরতে পারেন, ঠিক আছে, বা 1ই ধরবেন যেহেতু একটি কাজের কথা বলছে। এরপরে M2টা কত বলেন? S2টা কি আমাদের পার্ট, রিকোয়ার্ড পার্ট, এবং ডাব্লিউটা ভাইয়া, কি? হ্যাঁ জি। ডিটেলে করার সময় কি M1 M2 এটার ব্যাখ্যা দিতে হবে? যে না, এটার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই, জাস্ট প্রথম প্রথম মানে করতেছি, এই জন্য কি সবগুলোর ব্যাখ্যা আমি দিতেছি যেন আপনার বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এটার ব্যাখ্যা দিতে হবে না। আচ্ছা, আচ্ছা, তাহলে আমাদের W2টা কত? W2টা কত? W2টা 2 গুণ কাজটা, টুয়াইস এস গ্রেট। তাহলে কি W2টা এখানে কি 2, আর D2টা কত? D2টা 16। ঠিক আছে, এখন যে ইনফরমেশন গুলো আমরা কি পাইছি, এইগুলা কি জাস্ট এখানে কি আমরা ইকুয়েশনে বা এই সূত্রতে বসাবো। তাহলে M1 কত? 50, H কত? 6 আওয়ার, D1টা কত? 12, আর W টা কত? 1। M2 কত হইতেছে আপনার 60, H2 টা কি ওয়াট, আর D2 টা কত? 16, আর W2 টা 2। এখন জাস্ট কি শুধু সিম্পলিফাই করবেন, সিম্পলিফাই করলে কত হবে? একটা শূন্য একটা শূন্য কাটি, 6 দিয়া 2, 8, 2, 4, 3, 8, 2, 8, 2। তাহলে আমরা কি পাইলাম এখানে? 2H2 ইজ ইকুয়াল টু কত? 5 আর 3 গুণ করলে কত হবে? 15। তাহলে H2 কত? আউটপুটটা কত? 15 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কি 7.5। আচ্ছা, এক নাম্বারটা কি সবাই কি বুঝতে পারছি, না কোনো প্রশ্ন আছে বলেন এক নাম্বারটাতে? এক নাম্বার প্রশ্ন কি কারো কি প্রবলেম আছে? রেসপন্স করেন, তাছাড়া তো দ্রুত আগাতে পারবো না। না, প্রবলেম নেই ভাই। একটু রেসপন্স করবেন, এখানে বইলা বইলা মানে রেসপন্স নেওয়া লাগে, এইভাবে তো ক্লাস না আসলে কোনো মজা নাই। আচ্ছা, তা ভাই এটা কত নম্বর শীট? এটা লেকচার শিট 8। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বরে তাহলে কি বলছে? ইফ 18 পাম্পস ক্যান রাইজ 2170 tons of water in 20 days working 7 hours a day, in how many days will 16 pump raise 1736 ton of water working 9 hours a day? তাহলে আমার কি গিভেন পার্টে কি দেওয়া আছে? যেহেতু পরীক্ষার খাতায় লিখতে হবে, জাস্ট কি প্রথমে অ্যাপ্লাইং রুল এইটুকু শুধু লিখে দিবেন, হ্যাঁ। তাহলে
এখানে কি কি আছে, পাম্প আছে কত, 18টা পাম্প, তাহলে কি M1 আছে, M1 H1 D1 বাই W1। W2। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা কি প্রশ্নটা পড়বো আর ইনফরমেশন গুলা কি শুধু লিখবো। দেখেন ইফ 18 পাম্পস, তাহলে কোয়ান্টিটি কত, এই M1 এর পরিমাণ কত, তাহলে 18 পাম্পস এর কথা বলছে, তাহলে অবশ্যই কি এটা কি 18, তাহলে এখানে কি আমরা 18 লিখবো। হ্যাঁ 18, আর H1, আচ্ছা 18 পাম্পস ক্যান রেজ 2000। আচ্ছা এই যে এত টন যে আপনার কি ওয়াটার উঠাইতেছে, এটা কি প্রশ্ন, এটা কি, এটা কি আমরা কি ধরতে পারছি 2000, এই পরিমাণটা কি, এটা কি ধরতে পারছি? ভাইয়া এটা কি এটা ডাব্লিউ। হ্যাঁ অবশ্যই এটা ডাব্লিউ। অনেক সময় কি ডাব্লিউ খুঁজে পেতে কষ্ট হয়, ঠিক আছে, এটা আপনি মনে রাখবেন যে এম এইচ ডিই বাদে যা আছে, কারণ এগুলো আপনি কি কোয়ান্টিটি সহজে চিনবেন, আওয়ারটা সহজে চিনবেন, ডেটা কি সহজে চিনবেন, এফিসিয়েন্সিটা এটা কি আপনারা সবসময় কি এটা বের করে নিতে হবে, আর এর বাদ বাকি যা থাকবে সবই ওয়ার্কটা অনেক সময় কি টাকায় দেওয়া থাকে, ঠিক আছে, এখানে কি এত টন আপনার কি পানি উঠাইতে হইতেছে এটা বলতেছে, ঠিক আছে, অনেক সময় এটা কি খাদ্য বলা থাকে, ঠিক আছে, অনেক সময় এটা কি এত মিটার রাস্তা নির্মাণ হইতে পারে, মানে ওয়ার্কের ভ্যারাইটির অভাব নাই, ঠিক আছে, কিন্তু আর গুলো সবসময় কি সেম থাকবে। তাহলে ওয়ার্কটা কি আমরা কি নিচে লিখবো 2170। কত ডেতে কাজ করে এটা, তাহলে কি 10 দিয়ে দেবো, লিখে দেবো, ঠিক আছে। প্রতিদিন কত ঘন্টা কাজ করে, 7 ঘন্টা। বাস, আমার কি গিভেন পার্টটা শেষ। এখন রিকোয়ার পার্টটা কি লিখবো, ইন হাউ মেনি ডেজ, তাহলে মানে কি ডিটা আমার চাইছে, এটা হোয়াট, কতগুলা পাম্প, 16 পাম্প, কত টন উঠাইতে হইতেছে 1736, কত ঘন্টা কাজ করতেছে পার ডে, 9 আওয়ার, ঠিক আছে। এখন জাস্ট কি সিম্পলিফাই করলেই হয়ে যাবে। আচ্ছা এই একটা শূন্য, এই একটা শূন্য কি কেটে দেই, এই 9 দ্বারা যদি 18 কি কাটি, 2 হইতেছে। এখন এই 7 দ্বারা কি 21 কে যদি কাটি, 301। এই 2 দ্বারা যদি কি 16 কে কাটি 8, 8 দ্বারা এই 1736, এটা কি ভাগ যাবে? আচ্ছা 4 দিয়ে ভাগ, 217 মনে হয়। 8 দিয়ে কত হবে এটা, 217। হ্যাঁ 217। 217, হ্যাঁ। 8 দোকানে 16 আর হইতেছে 13, 13 কে একবার 56, 57, 57, হ্যাঁ, ঠিক আছে। তাহলে ডি টুটা কত হচ্ছে, এটা কি কোথাও কি ভুল করলাম নাকি? তিনশো এক হবে নাকি 31 হবে শুধু? ওই যে 00 কেটে দিছিলেন, 10-এর 0 আর 217-এর 0 কেটে দিছিলেন, পরে এখানে 31 হবে আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা 31 হবে, হ্যাঁ এটা বলতেছেন, আচ্ছা ওকে।
আচ্ছা, তাহলে এখানে আমরা কি ফাইনালি কি পাইলাম? 31D, 31D is equal to 217। তাহলে ডিটা কত হইতেছে? 31 দ্বারা যদি ভাগ করেন, সেভেন। হ্যাঁ 7 হইতেছে। তাহলে এটা আপনার কতদিন লাগবে? 7 দিন লাগবে। এই পরিমাণ কাজ করতে 7 দিন লাগবে। জাস্ট কি একটা সূত্র বসাই দিবেন, হয়ে যাবে। আচ্ছা, কেউ একজন কি শীটের কথা বলছেন? আমার কাছে তো শীট আছে। কেউ কি ইমেল নাম্বার দিতে পারবেন? মেসেঞ্জারে আমার কি ইমেল দিতে পারবেন আপনি? জি ভাই। আচ্ছা, আমার মেসেঞ্জারে আপনার ইমেলটা দেন, আমি দেখি সেন্ড করতেছি। আচ্ছা দেখেন, 3 নাম্বারটা যারা অঙ্কগুলো কি বুঝতে পারতেছেন তারা 3 নাম্বারটা দেখেন পারবেন কিনা। দেখেন 3 নাম্বারটা কি করে দিতে হবে কি হবে না বলেন। One robot working independently at a constant rate। এই কনস্ট্যান্ট রেটের কথা কি বলতেছে? মানে এফিসিয়েন্সি তার কি সবগুলো সমান। Can assemble a dog house in 12 minutes। What's the maximum number of complete dog house can be assembled by 10 such robot is working on separate dog house at the same rate for 2.5 hours। আচ্ছা, এটা কি পারবেন নাকি? সেম সূত্রতেই হয়ে যাবে 3 নাম্বারটা। ভাইয়া করে দেন। আচ্ছা ঠিক আছে। জাস্ট কি শুধু সূত্রটা লিখলাম, এখন কি শুধু শুধু নাম্বারটা বসাবো। এখানে কি বলছে? ওয়ান রোবট, তার মানে কি কোয়ান্টিটি কত? 1। M1 এর পরিবর্তে কি 1 লিখবো। কত মিনিটে আপনার কি একটা ডগ হাউস তৈরি করতে পারে? 12 মিনিটে। তার মানে এইচ কত? 12। আর কয়টা ডগ হাউস নির্মাণ করতে পারে? একটা। তাহলে ওয়ার্ক কত? 1। M2 টা কত বলছে? M2 এখন কি গিভেন পার্টটা আমার শেষ, যে হোয়াটস দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ কমপ্লিট ডগ হাউস। তার মানে কি ওয়ার্ক কতগুলা করতে? W2 টা এটা চাইছে, এটা হোয়াট, এটা আমার বের করতে হবে। কতগুলা আপনার রোবট আছে? কতগুলা? 10টা। তার মানে কি কোয়ান্টিটি 10। is working on separate dog house at the same rate of এত hours। কত ঘন্টা কাজ করতেছে? 2.5। এখানে আর কি ডে নাই, ডে নাই, ডে তাহলে কি দেওয়ার প্রয়োজন নাই। জাস্ট এটা কি সিম্পলিফাই করেন, এটা সিম্পলিফাই। আর এখানে আওয়ার না? কোনটা? এটা? হ্যাঁ আওয়ার। তাহলে এটা কি এখানে কি আছে? মিনিট। এটা হ্যাঁ, তাহলে এটা কি করতে হবে? দুইটা কি সেম এককে নিতে হবে। তাহলে এটা কি 60 দ্বারা কি গুণ করে দেবো, অথবা কি এই 12কে 60 দ্বারা ভাগ করে দেবো। এখন তাহলে কি যে সিম্পলিফাই করলে কত হবে? এই 10 আর এটা কি 25 মনে করেন, হ্যাঁ 25 মনে করেন। তাহলে 5 কত? 5 60। তাহলে W2 ইজ ইকুয়াল টু কত? 25 × 5 কত হয়? 125টা কি ডগ হাউস বানাতে পারবে 10টা রোবটে, হ্যাঁ 2.5 ঘন্টা কাজ করে। তাহলে এটাই আপনার অ্যান্সার। চার নাম্বারটা দেখেন। ভাই এটা কয় নাম্বার শীট? এটা সবারই সেটা সমস্যা হইতেছে, কি ব্যাপার? এটা 8 নাম্বার শিট, টাইম এন্ড ওয়ার্ক। শিট গুলা কি আপনাদের কাছে কি রেডি নাই?
ব্যাস 7 পর্যন্ত ছিল তো, আর এখন ওয়েবসাইটে গিয়ে দেখি তো ওয়েবসাইট কাজ চলছে মনে হয়। কাজ চলতেছে। আমি আসলে জানি না, তাহলে কি ওই দিতে পারতাম, গ্রুপে দিতে পারতাম। আচ্ছা ঠিক আছে, আমি ইয়ার ওই 5 নাম্বার গ্রুপে আমি দিতেছি, যাদের দরকার নিয়ে নেন। হ্যাঁ, স্পেসিফিক কাউকে মেসেঞ্জার দিচ্ছি না। আচ্ছা ভাই, ঠিক আছে। হ্যাঁ, গ্রুপে আমি আপডেট দিচ্ছি 5-এ। আচ্ছা দেখেন, গ্রুপে আপনার আপলোড দিছি, ডাউনলোড করেন। জি ভাই, পাইছি। ওকে। আচ্ছা, ডাউনলোড হলে একটু বললেন আমাকে। হ্যাঁ, এভাবে আসলে তো শিট ছাড়া ক্লাস করা অসম্ভব। আমি আরো কি তাড়াতাড়ি করতেছি, আপনার 18 তারিখের আগে সবগুলো ভাই লেকচার। ক্লাস আপনি চালান, ক্লাস চালান, সমস্যা নেই। হ্যাঁ, 18 আগে সবগুলো ক্লাস শেষ করতে চাইতেছি, একটু শিডিউলের পরিবর্তন আনতেছি, এই জন্য মাঝখানে ঝামেলা হয়ে গেল। 20 মিনিট loss। আচ্ছা ঠিক আছে। জি ভাই, ক্লাস চালান, সবার আচ্ছা, কাছে ওকে আছে হয়তো। ওকে। আচ্ছা, 4 নম্বরে কি বলছে আপনার? এ প্রজেক্ট ম্যানেজার হায়ার্ড 16 men to complete a project in 38 days। আচ্ছা, তাহলে কি একটা প্রজেক্ট ম্যানেজার আপনাকে 16 জনকে হায়ার করছে কে একটা কাজ 38 দিনে শেষ করার জন্য। However, after 30 days, he realized that only 5/9 of the work is complete. How many more men does he need to hire to complete the project on time? আচ্ছা, তার ব্যাপারে একটু বোঝার আছে। দেখেন, প্রথমে যে ইনফরমেশনটা দেওয়া আছে, এই প্রজেক্ট ম্যানেজার আপনার 16 জনকে কি করছে? হায়ার করছে 38 দিনে শেষ করার জন্য। এই যে 16 আপনার কি 16 জন ম্যান, আর হায়ার করছে হলো 38 ডে শেষ করার জন্য। এটা কিন্তু তার কি, এটা কিন্তু রিয়েল ইনফরমেশন না। 16 জন ভাড়া করছে, ঠিক আছে, 38 জনের শেষ করার জন্য, 38 দিনে শেষ করার জন্য। কিন্তু এটা কি শেষ হতেও পারে, নাও হতে পারে।
এটা আনুমানিক, এটা আনুমানিক, শেষ হতেও পারে নাও হতে পারে বা আগেও শেষ হয়ে যেতে পারে। তার মানে কি ইনফরমেশনটা কারেক্ট না। শুধু আমরা কি ধরে নেব যে এই 16 জন যে হায়ার করছে, এটা আমরা কি পরবর্তীতে এটা ইউজ করতে পারবো। এখন দেখেন হাউএভার কি বলছে, হাউএভার কি বলছে 30 ডেজ। তাহলে আমরা কি এই সূত্রটা ইউজ করতেছি, ঠিক আছে, এটা আর বারবার আমি লিখতেছি না, ঠিক আছে। 30 ডেজ, তাহলে কি রিকোয়ার গিভেন পার্টে কি আছে 30 ডেজ, হি রিয়েলাইজ দ্যাট অনলি 5/9 ওয়ার্ক ডান। আচ্ছা এখানে আমি যদি টোটাল ওয়ার্কের সাথে তুলনা করি, ঠিক আছে, আর এখানে কি ডান ওয়ার্ক, এটা টোটাল ওয়ার্ক, নিচেরটা আর ওটা কি ডান ওয়ার্ক। তাহলে 9 যদি হয় টোটাল ওয়ার্ক, শেষ হচ্ছে কতটুকু? টোটাল ওয়ার্ক যদি 9 হয় তাহলে শেষ হচ্ছে কতটুকু? 5 ভাগ শেষ হয়েছে। হ্যাঁ 5 ভাগ শেষ হয়েছে। Thank you. তাহলে এখানে আমি কি 30 ডেজ লিখলাম আর কি ওয়ার্ক পাইছি, ঠিক আছে। ওয়ার্কটা কি হয় ভাগ আকারে লেখা লাগে, তাহলে কি এটা কি পুরাটাই লিখলাম প্রথমে, ঠিক আছে। 5/9 ওয়ার্ক যতটুকু পাইছে অতটুকু লিখলাম, ঠিক আছে। আর এটা কতজন করে, এই 30 দিন কাজ কতজন করছে, 16 জন, ঠিক আছে। এখন রিকোয়ার পার্টে কি এই কাজটা আপনার ডে কত 38 দিন, তাহলে কত দিন আছে আর এই কাজটা ঠিক টাইমে শেষ করতে হইলে আর কত দিন আছে, বাকি কত দিন আছে। এখানে 30 দিন খরচ করে ফেলছি প্রথম পার্টে, বাকি কাজটা কত দিনে শেষ করতে হবে? 8 দিনে। হ্যাঁ 8 দিনে, তাহলে ডেটা 8, ঠিক আছে। এখন বলতেছে যে কতজন অ্যাডিশনাল ম্যান আপনার কি করতে হবে, নিয়োগ করতে হবে। তাহলে আমি বলতেছি যে এই 16 জন কাজ করতেছে, আরো কি অ্যাডিশনাল ম্যানটা আমি কি এ ধরে নেব, ঠিক আছে। তাহলে বাদ বাকি কাজ কতটুকু এখন, 9 পার্টের 5 পার্ট এখানে হয়ে গেছে, বাদ বাকি কত পার্ট? 4/9। হ্যাঁ 4/9। আচ্ছা এখন যদি এটা কি আপনি একবারে ডাইরেক্ট লিখতে পারেন ভালো, আর যদি না লিখতে চান আর একটু শর্ট করতে চান, তাহলে কি এই 9টা কি উপরে যাবে না বলেন? এই 30 ইন্টু 60, এটা কি 5/9 কি উল্টে যাবে না? এখানে কি 30 ইন্টু 60, আর এটা কি নিচে আছে, এটা যদি উল্টে দেয় তাহলে কি উপরে 9 নিচে 5, এখানেও কি 8 মাল্টিপ্লাই বাই 16 প্লাস a, আর যদি এটা উল্টে দেই এই পার্টটা তাহলে কি হবে উপরে 9/4। তাহলে দেখেন এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এই যে টোটাল পার্টটা ছিল, এই টোটাল পার্টটা ছিল এটা কি উপরে উপরে 9 যায় কি হয়ে যায়, মানে পরে কি কাটাই হয়ে যাবে, এটা পরে কি এই 9 আর এই 9 কে কেটে দিতে পারে, কেটে দিতে পারে, ঠিক আছে। এই জন্য এটা কি আমরা এরপরে যতগুলা ম্যাথ করব এই 9 বা পার্টটা এটা লিখবো না, 9 পার্টটা লিখবো না, আমরা শুধু মনে করবো কি যে টোটাল যদি 9 ভাগ কাজ হয়, তার কি প্রথম পার্টে কি হয়েছে 5 হয়েছে, এখানে কি জাস্ট 5 লিখবো, আর পরবর্তী কত পার্ট বাকি আছে 4 পার্ট, তাহলে এর নিচে 4 লিখবো, ঠিক আছে। এই লাইনটা যদি আমি কি আরেকবার লিখি ইনফরমেশন থেকে, আচ্ছা ঠিক আছে, এখান থেকে এট ফার্স্ট প্রথম থেকে লিখতেছি। তাহলে আপনার ডে হইছে 30, আর হইতেছে কতজন কাজ করতেছে 16 জনের, টোটাল হইতেছে 9 পার্ট, প্রথম পার্টে হইতেছে কি 5 পার্ট, ঠিক আছে। আর বাকি আছে কয় পার্ট, 4 পার্ট, জাস্ট এখানে কি 4 লিখে দেবেন। ইচ্ছা করলে 5/9 4/9 লিখতে পারেন, এটা কি উপর উপরে সেই কি 9 চলে যাবে, নিচে 5ই থাকবে, নিচে 4ই থাকবে, ঠিক আছে। এটা 8 দিনে শেষ করতে হবে, 16 জন লোক আমার আছে, আরো কি এডিশনাল এ লাগবে, ঠিক আছে। এখন জাস্ট কি সিম্পলিফাই করেন, তাহলে 8 দ্বারা এটা কি 2 করতে পারি, ভাগ করতে পারি, 5 দিয়ে কি 23 কে ভাগ করলে কত 6, তাহলে 16 প্লাস a, আর এখানে কি 4 পূরণ 6 পূরণ 2 কত হয়
4 আর 2 পূরণ করলে কত 8, 6টা কত 48, 48 থেকে যদি 16 বাদ দিই তাহলে কত হবে? 48 থেকে 16 বাদ দিলে কত হবে? 32। হ্যাঁ 32, তাহলে আমাদের অ্যান্সার ওর কি 32। আচ্ছা কি 4 নাম্বার কি বুঝতে পারছি? 4 নাম্বারটাতে কারো কি কোনো প্রশ্ন আছে কিনা বলেন? না স্যার। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। তাহলে 4 এর মতো হইতেছে আপনার 5 নাম্বারটা, 5 আর 6 এই দুটো সেম, তাহলে আশা করি পারবেন। সাত নাম্বারটা দেখেন, ইফ 9 engines consume 24 metric ton of coal when each is working 8 hours a day, how much coal will be required for 8 engine is running 13 hours a day? It being given that 3 engine of former type consume as much as 4 engine of later type. আচ্ছা লাস্টের লাইনটা লক্ষ্য করেন, এখানে দেখেন কি দুইটা ইনফরমেশন দেওয়া আছে যে পূর্বের 3 ইঞ্জিনের সমান কাজ, পূর্বের 3 ইঞ্জিনের সমান কাজ পরের কি 4 ইঞ্জিনে কি সেই কাজ কি সমান করে। পূর্বের 3 ইঞ্জিনের যতটুকু কাজ করতে পারে ঠিক কি ততটুকু কাজ করতে হইলে আপনার 4 ইঞ্জিনের কি লাগে, 3 ইঞ্জিন মানে 3 ইঞ্জিন যতটুকু কাজ করতে পারে 4 ইঞ্জিন কি পরেরটা ঠিক সমপরিমাণ কাজ করতে পারে। আচ্ছা পূর্বের এখানে আপনার 7 এর পূর্বে যে 6 পর্যন্ত ছিল সবগুলা কি এফিসিয়েন্সি কি ছিল, সবগুলো এফিসিয়েন্সি 1 ছিল, ঠিক আছে, এই জন্য আমরা কি লিখি নাই। বাট এখানে 7 নাম্বারটাতে কি হয়েছে যে 2 প্রকার মেশিনের কথা বলছে, 2 প্রকার মেশিনের কথা বলছে, একটা কি ফরওয়ার্ড আর একটা কি লেটার। এখন 2 প্রকার মেশিনের কথা বলছে, তাহলে কি 2 ধরনের মেশিন হইলে তাদের কি কার্যক্ষমতা ভিন্ন হবে, অবশ্যই এই জন্য তাদের কি এফিসিয়েন্সিটা আমাদের কি বের করতে হবে। এরপরে যত ম্যাথ করবেন ঠিক আছে সবগুলার এফিসিয়েন্সি বের করে নিতে হবে। এট ফার্স্ট আপনার কাজ হলো যে এফিসিয়েন্সি বের করা, এরপরে ম্যাথ, ঠিক আছে। তাহলে এফিসিয়েন্সি প্রথমে বের করি। এখানে যে আপনার কি প্রথমে কি 3 ইঞ্জিন আছে, 3 ইঞ্জিন আছে, আর এখানে কি কতটুকু 3 ইঞ্জিন কি ফরমার টাইপের এফ লিখলাম, 3 ইঞ্জিন ফরমার টাইপ, আর কি 4 ইঞ্জিন কি লেটার টাইপ এল, ফরমার টাইপ এফ করলাম। এখানে দেখেন এইটুকু আমার কি এইটুকু কিন্তু আমার কি টোটাল কাজই হয়েছে। ওয়ার্ক সমান সমান কি ছিল এম এইচ ডি ই, ঠিক আছে। এখানে দেখেন এইটুকু আমি কি টোটাল ওয়ার্ক বলতেছি, এখানে 3 মানে কি কোয়ান্টিটি, তাহলে কি এম, এফ মানে কি এফিসিয়েন্সি, ঠিক আছে, এটা এই পাশের ওয়ার্ক। এই থ্রিফটা কি, থ্রিফটা হইতেছে আপনার এই পাশের ওয়ার্ক, আর এই পাশের কি এই পাশের কোয়ান্টিটি কত এম, আর এলটা কি এফিসিয়েন্সি। এই দুই ওয়ার্ক যখন কি এই দুই ওয়ার্ক কি আপনার সমান, এই জন্য এখানে কি এই দুইটা আমরা কি ইকুয়েশনে একবারে কি সমান লিখতে পারি, 3F = 4L। আচ্ছা এখান থেকে আমরা কি যদি এফ আর এল ডাইরেক্ট এফিসিয়েন্সি বের করি তাহলে কি হবে, এফ আর এল এর এফিসিয়েন্সি যদি বের করি থ্রি এফ = 4L,
এটুকু কি বুঝতে পারছি না কারো কোনো সমস্যা আছে? মানে কথা কি আপনাদের আজকে কি বের হইতেছে না? নাজমুল ভাই আছেন? নাজমুল ভাই আছেন? জি জি স্যার আছি। স্যার রেসপন্স আপনাকে করেন। শুনতে পাচ্ছি। জি 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 স্যার আপনাকে শুনতে পাচ্ছি এবং সবকিছু ক্লিয়ার আছে, এই জন্য রেসপন্স করছি না। আর প্রবলেম আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন এখানে এফ আর এল আপনার কি হবে? রেশিওতে যদি আমি এখানে কি ডাইরেক্ট লিখি তাহলে কি হবে? এফ এর মানটা কি 4 হবে আর এল এর মানটা কি 3। এই যে এখানে কি বের হইলো এটা কি কার রেশিও? এফিসিয়েন্সি রেশিওটা এখানে কি বের হইছে। ঠিক আছে, এখানে এফিসিয়েন্সি বের হইছে। আমি আগেই বলে রাখছি যে যে জায়গায় কি এফিসিয়েন্সি ভিন্ন দুইটার, এই ধরনের টাইম এন্ড ওয়ার্কের ম্যাথে আপনি এট ফার্স্ট কাজ হবে এফিসিয়েন্সিটা বের করে নাও। ঠিক আছে, এরপরে যা চাইছে সেটা আপনি করবেন। তাহলে আমাদের কি এফিসিয়েন্সিটা বের হয়েছে। এখন সেটা এখন করি যে 9 ইঞ্জিন কনজিউম 24 মেট্রিক টন অফ কল। তাহলে এম এর মান কত এখানে? এখানে কি জাস্ট তাহলে কি ইনফরমেশন গুলো এখন কি লিখে দেবো। তাহলে M1 এর মান কতগুলো ইঞ্জিন আছে? 9 ইঞ্জিন। M1 এর মান 9। যখন এই কোয়ান্টিটি লিখবেন সাথে সাথে এফিসিয়েন্সি লিখে দিবেন, সাথে সাথে এফিসিয়েন্সি লিখে দিবেন। তাহলে এটা কি প্রথমটা কি ছিল ফরম্যাট টাইপের এফিসিয়েন্সি কত 4। হ্যাঁ, এটা কত ঘন্টা কাজ করে সবসময় কোয়ান্টিটির সাথে এফিসিয়েন্সি লিখবেন, এটা একদম কি মাথায় নিয়ে নেবেন। কত ঘন্টা কাজ করে 8 আওয়ার পার ডে। কত টন কয় লোড উঠাইতে পারে আপনার? 24 টন। 24। আচ্ছা তাহলে পরবর্তীতে কি বলছে হাউ মাচ কল। এখানে তাহলে কি W2 টা কি ওয়াট। 8 ইঞ্জিনের কথা বলছে, 8 ইঞ্জিনের সাথে 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 আমরা এফিসিয়েন্সিটা লিখবো আর প্রতিদিন কাজ করে কি 8 ঘন্টা। ঠিক আছে, জাস্ট এখন এটা কি সিম্পলিফাই করেন। 8 8 4 দ্বারা কাটলে 2, 3 দ্বারা কাটলে এখানে কত 3, এই 3 দ্বারা 24 কে কাটলে 3 8 24, 8 দোকানে 16। তাহলে W2 ইকুয়াল টু কত? আর সেখানে আপনার পরের ইয়েতে 13 ঘন্টা করে কাজ করে। এই পার্টটাতে ভুল হয়েছে, এখানে আপনার প্রতিদিন কে পরেরটা 13 ঘন্টা করে কাজ করে। তাহলে এই 8 কাটে, এই 3 দ্বারা 9 কে কাটলে 3, 3 দ্বারা 24 কে কাটলে হইতেছে 8, 4 দ্বারা 8 কে কাটলে হইতেছে 2। তাহলে 13 আর W2 হইতেছে 26 টন। তাহলে 26 টন আপনার কি করতে পারবে, কয়েল উঠাতে পারবে। 7 নাম্বারটা কি ক্লিয়ার নাকি বলেন? এখান থেকে কিন্তু এফিসিয়েন্সি শুরু হইলো। 7 নাম্বারটা কি ক্লিয়ার? জি স্যার।
আচ্ছা 8 নাম্বারটা দেখেন 50 daily workers can complete a dam project in 40 days। আচ্ছা এখানে কি ডাইরেক্ট কি করতে পারে যে 50 আপনার কি দৈনিক দিন মজুর আর কি আপনার 40 দিনে কি একটা কাজ শেষ করতে পারে, ঠিক আছে। এখানে পারে if 30 of them work daily and the rest work in every alternative day, how many more days will be required to complete the project? এখন কি বলছে আপনার কি 50 জন দিন মজুর একটা কাজ কত দিনে করতে পারে, কত দিনে শেষ করতে পারে? 40 ডেতে শেষ করতে পারে। এখন সেই কাজটাই আপনার কত জনে করবে? 30 জন থাকবে হইতেছে আপনার কি ডেইলি কাজ করবে, ডেইলি বেসিসে কাজ করতে পারবে, কিন্তু আপনার ইভেন্ট ডেতে কি করবে? ইভেন্ট ডেতে এই যে 50 জন ছিল আর বাকি ছিল কয়জন? 20 জন। এই 20 জন আয়া আপনার কি প্রথম অড ডেতে কি 30 জন এবং ইভেন্ট ডেতে কি এই 30 জনের সাথে আরো কি 20 জন যোগ হবে, 50 জন কাজ করে। আবার কি থার্ড ডেতে কি হবে? থার্ড ডেতে 30 জন কাজ করবে। আবার ফোর্থ ডেতে কি হবে? এই 30 জনের সাথে 20 জন যোগ হবে। এভাবে কাজ করবে। এভাবে যদি কাজ করে সহজ কথায় অড ডেতে 30 জন এবং ইভেন্ট ডেতে কি 50 জন যদি কাজ করে তাহলে কত দিন বেশি লাগবে এটা আপনাকে কি বের করতে বলছে। তাহলে আমরা কি দেখতে পাইতেছি যে ফার্স্ট ডেতে 30 জন এবং সেকেন্ড ডেতে কতজন? 50 জন, ঠিক আছে 50 জন। এখন তাহলে কি এই 2 দিনের একটা কি সাইকেল আমরা বলতে পারি, এই 2 দিনের একটা কি সাইকেল করতে পারে, একটা কাজের চক্র। এরপরে কি আবার 30 জন আবার 50 জন। এখন আমি এট ফার্স্ট বের করব যে একটা ওয়ান সাইকেলে কতটুকু কাজ হয় এটা আমার কি বের করতে হবে, ঠিক আছে। এট ফার্স্ট আমি কি টোটাল ওয়ার্ক বের করব। টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু কত? এম ডি টোটাল ওয়ার্ক। তাহলে এম হয়ে যাচ্ছে কতজন কাজ করে? কোয়ান্টিটি 50 আর হচ্ছে ডে কত? 40। এটা আমার হচ্ছে টোটাল ওয়ার্ক। আমি এটা কি আলাদা আলাদা বের করে দিলাম, হ্যাঁ। তাহলে এখন কি ওয়ান সাইকেলে আপনার কতটুকু কাজ হয় এটা দেখি। ইন ওয়ান সাইকেল টোটাল ওয়ার্ক কত? তাহলে প্রথম দিন আপনার কি 30 জন কাজ করতেছে, তার মানে কত মিনিট? 30 কাজ হইতেছে। আর দ্বিতীয় দিনে কত? 50 মিনিট। তার মানে এই ওয়ান সাইকেলে কত কটা দিন? দুইটা দিনে কতটুকু কাজ হইতেছে? 80। এটাকে যদি আমি কি ইউনিটস বলতে পারি, 80 ইউনিট কাজ হইতেছে। তাহলে এখানে আমি প্রথমে বের করব যে এই টোটাল ওয়ার্কে কতগুলা সাইকেল হয় এটাকে বলেন। এটা হইতেছে আমার কি টোটাল ওয়ার্ক, এতটা ওয়ার্ক। তাহলে একটা সাইকেলে কতগুলা সাইকেল হয়? টোটাল ওয়ার্ককে আমি কি 80 দ্বারা যদি ভাগ করি তাহলে কয়টা সাইকেল হইতেছে বলেন তো? তো দেখলাম একটা সাইকেল 80 ইউনিট কাজ হচ্ছে, হ্যাঁ বলেন। 25টা। হ্যাঁ 25টা। তাহলে এখান থেকে যদি কি আমি টোটাল ডে বের করি, টোটাল ডে এই সাইকেলকে যদি আমি কি একটা সাইকেলে কয়টা দিন? 2টা দিন। আমি 2 গুণ করলে কি হবে? আমার ডে হয়ে যাবে, হ্যাঁ। তাহলে 42। তাহলে কত হইতেছে? আপনার টোটাল হইতেছে 50 ডেজ। তাহলে কত দিন বেশি লাগতেছে? মোটে কত? নরমালি কাজটা 40 দিনে হয়, বাট এখানে কি 50 দিন লাগছে, তাহলে কি এটা 10 দিন বেশি লাগছে। 8 নাম্বারটা কি ক্লিয়ার? আমরা যে এইভাবে যে করলাম জাস্ট একটা সূত্র, জাস্ট এখানে টোটাল ওয়ার্কটা আলাদাভাবে একটু কি বের করে নিয়েছি।
হ্যাঁ, অনেক ম্যাথে এরকম প্রয়োজন হবে যে টোটাল ওয়ার্কটা আলাদা বের করা। 8 নাম্বারটা কি বুঝতে পারছেন? আট নাম্বারটা কি বুঝতে পারছেন? কোনো রেসপন্স নাই আজকে, ক্লাস তো আমার পড়াইতে ইচ্ছে করতেছে না। ভাইয়া সাইকেলটা বের করা একটু কঠিন লাগছে। সাইকেলটা একটু বের করা কঠিন হয়েছে। আচ্ছা, সাইকেল এটা মাঝে মাঝে লাগবে, হ্যাঁ, এটা অবশ্যই ক্লিয়ার থাকা দরকার। আচ্ছা, এখানে আপনার যে প্রথম দিন কতজন কাজ করে বলছে? দেখেন যে ইফ 30 of them work daily, এই যে 50 জন আমার কি ছিল, 50 জন আমার টোটাল ছিল, এই 50 জনের 30 জন কি করে ডেইলি কাজ করতেছে, তাহলে আর বাদ বাকি কতজন আছে? এখানে যে 30 জন যায়, বাদ বাকি কি 20 জন। হ্যাঁ, তো এই 20 জন কি করতেছে এভরি অল্টারনেটিভ ডে, মানে কি একদিন পর পর করতেছে, এই 30 জনের সাথে একদিন গ্যাপ দিতেছে, আবার কি পরের দিন করতেছে। তাহলে এখানে মাস্ট বি আপনার কি সাইকেল বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম দিন যদি আমরা কি ধরে নিই যে 30 জন ডেইলি ওয়ার্কার, হ্যাঁ 30 জন ডেইলি ওয়ার্কার কাজ করে, আর সেকেন্ডে কি 30 জন ডেইলি ওয়ার্কার আর 20 জন কি অতিরিক্ত ওয়ার্কার কাজ করতেছে। ঠিক আছে, তাহলে প্রথম দিন এখানে দেখতেছি 30 জন, দ্বিতীয় দিন কি 50 জন। আবার যেহেতু কি এরা কি একটু ঘুমাই কাজ করে, রিল্যাক্সে কাজ করে, এরপরের দিন আবার কি এই 30 জনই করতেছে, এই 20 জন কি বাদ, আবার কি নেক্সট ডে তে তারা কি অ্যাড হয়েছে 50 জন কাজ করতেছে। ঠিক আছে, এইভাবে কাজটা কি চলতেই থাকবে। এখন কি বারবার আমার কি একদিন 2 দিন 3 দিন 4 দিন এভাবে হিসাব করা আমার কি সম্ভব? এই জন্য আমি কি প্রথমে সাইকেলটা বের করব। সাইকেল কি মানে একটা কি চক্রাকারে কিভাবে হচ্ছে, এখানে দেখতেছে যে 2 দিনে আপনার কি চক্রাকার হইতেছে, 30 জন 50 জন, আবার কি 30 জন 50 জন, এরপর আবার কি হচ্ছে 30 জন 50 জন। এই জন্য এই 2 দিনের টোটাল ওয়ার্কটা আমরা কি বের করে নিচ্ছি। তাহলে কি এখানে ইন ওয়ান সাইকেল বা টোটাল ওয়ার্ক বা 2 ডেজ টোটাল ওয়ার্ক, একদিনে কত ইউনিট কাজ হয়? এটা যদি আপনি কি সূত্র আকারে লিখতে চান, কোয়ান্টিটি ইনটু ডে প্লাস কোয়ান্টিটি ইনটু ডে। কোয়ান্টিটি কত জন? 30 জন, ডে কত 1, ওই জন্য আর কি লিখি নাই। এখানে এমডি কোয়ান্টিটি কত 50 আর ডে কত 1। ঠিক আছে, জাস্ট এখানে কি একবার লিখে দিচ্ছি যে ওয়ান সাইকেল তো কি 80 মিনিট কাজ হচ্ছে। আচ্ছা, এখানে কি মোটামুটি কি বুঝতে পারছেন বলেন তো? জি জি ভাইয়া। আচ্ছা, ওকে, তাহলে আমরা 9 নাম্বারটা দেখেন। 9 নম্বরে কি বলছে যে a contractor employs 200 men to build a barn. They finish 5/6 of the work in 10 weeks. The rain sets in and not only does the work remain suspended for 4 weeks, but also half of the work already done is washed away. After the rain, when the work is resumed, only 140 men turn up. The total time in which the contractor is able to complete the work, assuming that there are no further disruption in the schedule is. আচ্ছা, কি বলছে যে একটা কন্ট্রাক্টর আপনার কি একটা কাজ পাইছে কন্ট্রাক্টর, হ্যাঁ কাজকে বাঁধ নির্মাণ করে, কন্ট্রাক্টরের কাজ হইতেছে বাঁধ নির্মাণ করে। এই বাঁধটা কত দিনে কমপ্লিট করতে হবে?
40 ডেতে কমপ্লিট করতে হবে, 40 ডেতে, ঠিক আছে। এখন আচ্ছা সরি, এটা অন্য প্রশ্নের কমপ্লিকেটেড কথা বলছি। আচ্ছা তাহলে কি একটা বাদ নির্মাণ করতে হবে, এই বাদ আপনার কোয়ান্টিটি কতজন মেম্বার প্রথমে নিয়েছিল, 200 জন মেম্বার নিয়েছিল, হ্যাঁ প্রথমে 200 জন মেম্বার নিয়ে কাজটা শুরু করছে। এখন এই 10 দিন কাজ করার পরে, 10 দিন কাজ করার পরে সে দেখলো কি, বা 10 উইক, হ্যাঁ 10 উইকের কথা বলছে, যে 10 সপ্তাহ কাজ করার পরে সে দেখলো যে টোটাল কাজ যদি কি হয় 6 হয়, তাকে 6 ভাগের কি হয়েছে, এই 5 ভাগ হয়ে গেছে, টোটাল 6 ভাগের 5 ভাগ হয়ে গেছে। বাট কি হলো, এখানে তো আপনাকে বাঁধ নির্মাণ করতে হবে বৃষ্টির দিন। তো এই বৃষ্টির দিনে আপনার কি 4 দিন বৃষ্টি হয়, একটা না 4 সপ্তাহ, সরি 4 সপ্তাহ বৃষ্টি হয়। এই 4 সপ্তাহ বৃষ্টি হওয়ার পরে বৃষ্টিতে যে তাদের কি কাজ বন্ধ ছিল তা না, শুধু এরপরে যে 5 ইউনিট যেখানে কাজ করছিল তার অর্ধেক চলে গেছে, অর্ধেক কাজ কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখান থেকে যদি অর্ধেক কাজ নষ্ট হয়ে যায় তাহলে বাদের কতটুকু কাজ আছে বলেন তো? চার সপ্তাহ বৃষ্টিতে যদি আপনার টোটাল ওয়ার্কের অর্ধেক কাজ নষ্ট হয়ে যায় তাহলে কতটুকু কাজ আছে, রিমেইন আছে কতটুকু কাজ, এক্সট্রা আছে কতটুকু কাজ? তাহলে 5 ইউনিট কাজ হয়েছিল, এখানে কি যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কি হবে, আড়াই। তার মানে কি আড়াই কাজ কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এটা আবার কি আবার করতে হবে। আচ্ছা এরপরে বলছে যে এই যে বৃষ্টি হইলো, বৃষ্টি 4 সপ্তাহ ছিল, প্রথমে 10 সপ্তাহ কাজ করছে, 10 সপ্তাহ কাজ করছে উইক, তারপরে কি 4 সপ্তাহ কি ছিল, বৃষ্টি ছিল, ঠিক আছে। এরপরে আপনার কি প্রথমে লোক ছিল 200 জন, বাট পরে কি লোক জমা হয়েছে কতজন, 140 জন। 140 জন যদি এখন বাদ বাকি কাজটা করে তাহলে কাজটা টোটাল কত সপ্তাহে শেষ হবে সেটা বের করতে বলছে, ঠিক আছে। তাহলে MSDE মেথডে করে, ঠিক আছে, প্রথমে আপনার কি বলছে, দে ফিনিশড 5/6 অফ দ্য ওয়ার্ক ইন 10 উইকস। তাহলে এটা আমরা প্রথমে দেখি। তাহলে প্রথমে আপনার লোক ছিল 200 জন, কোয়ান্টিটি 200 জন, ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। এখানে আমার কি সূত্র লিখবো, সূত্র লিখতে হবে না বুঝবেন বলেন, এই ম্যাথটাতে সূত্র লিখবো না বুঝতে পারবেন বলেন? না ভাইয়া লিখতে হবে না। আচ্ছা ঠিক আছে। তাহলে কি 200 জন কাজ করতেছে, কত সপ্তাহ কাজ করতেছে, 10 সপ্তাহ কাজ করতেছে। এতে কতটুকু কাজ হয়েছে, টোটাল কাজ ধরছি আমরা 6, তাহলে কি 5 ভাগ আপনার কি কাজ হয়ে গেছে, টোটাল ওয়ার্কের 6 ভাগের 5 ভাগ হয়ে গেছে টোটাল ওয়ার্ক। এরপরে বাকি কাজ কত জনে করবে, 140 জনে করবে, ঠিক আছে। কত সপ্তাহ এটা আমি জানি না, কত সপ্তাহ এটা টাইম ধরে দিলাম যে এত সপ্তাহ টাইম লাগবে, এটা আমার বের করতে হবে, ঠিক আছে। দেখেন 5 টোটাল কাজ ছিল আপনার 6, তাহলে কি আছে এখানে বাদ আছে 1, কিন্তু এখানে তো 5-এর অর্ধেক নষ্ট হয়ে গেছে, 5-এর অর্ধেক কি নষ্ট হয়ে গেছে না, তাহলে কতটুকু নষ্ট হয়ে গেছে, আড়াই নষ্ট হয়ে গেছে। তাহলে এই আড়াইয়েরও কি বাড়তি করতে হবে, আড়াইয়েরও বাড়তি করতে হবে। তাহলে জাস্ট এখন কি সিম্পলিফাই করে, এটা সিম্পলিফাই করে আপনি কত লিখতে পারেন, 3.5 মনে মনে। এখন যদি একবারে সিম্পলিফাই করি তাহলে 0 0, থ্রি 3.5 দ্বারা যদি 14 কে ভাগ করি তাহলে কত হবে, 4 হবে, 4 হবে। 4 দ্বারা যদি 20 কে ভাগ করি তাহলে কত হবে, 5 5 দ্বারা 10, তাহলে কি উপর টাইম, তাহলে টোটাল উইক কত, টাইম কত, 10 উইকস। তাহলে টোটাল টাইম কত, পরে এই 3.5 কাজ করতে আপনার কি 10 সপ্তাহ লাগছে, তাহলে টোটাল কতদিন লাগছে বলেন? প্রথমে এই 5 ভাগ কাজ করতে কত, 10 সপ্তাহ লাগছিল, 10, পরবর্তী 4, হ্যাঁ
তাহলে কি 4 সপ্তাহ বৃষ্টি হয়েছে, এই 4 সপ্তাহ বৃষ্টি আর পরবর্তী শেষ কাজ করতে 10 দিন লাগছে, তাহলে টোটাল লাগছে আপনার 24 উইকস। হয় না পরে কারো কোনো সমস্যা আছে কিনা বলেন? না ভাইয়া। ওকে, আচ্ছা 10 নম্বরে বলছে যে আমি কি টাইম এন্ড ওয়ার্কের 3টা ভাগে ভাগ করছিলাম, একটা কি গ্রুপ ওয়ার্ক, আরেকটা কি ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, আরেকটা পাইভেল সিস্টেম। তাহলে এই 10 নাম্বারটাও আপনার গ্রুপ ওয়ার্কের মধ্যেই পড়ে, বাট এখানে গ্রুপ ওয়ার্কের এফিসিয়েন্সিটা কি হয়, সেম থাকে। বাট এখানে কি আছে, মেন আছে আর কি আছে, উমেন আছে। এখন মেন আর উমেনের কি এফিসিয়েন্সি কি সমান হবে না ভিন্ন হবে? দুইটা কি, দুইটা ভিন্ন জাত। হ্যাঁ, পুরুষ আর মহিলা কি ভিন্ন জাত, তাহলে এফিসিয়েন্সিটাও কি হবে, অবশ্যই ভিন্ন হবে। ঠিক আছে, তাহলে এটা গ্রুপ ওয়ার্কের একটা 7 টাইপ, একটা কি ভিন্ন টাইপ আর কি। এটাও গ্রুপ ওয়ার্ক, বাট এখানে কি এফিসিয়েন্সিটা আপনার কি আনতে হবে, যেহেতু কি এখানে যদি শুধু কি ম্যানের কথা বলতো তাহলে কি আমাদের এফিসিয়েন্সি বের করার প্রয়োজন ছিল না, বাট এখানে কি ম্যান উমেন বয় এগুলোর কথা বলছে, 3 ধরনের জিনিসের কথা বলছে, সরি জিনিস না 3 ধরনের ইয়ার কথা বলছে, এই জন্য কি এফিসিয়েন্সিটা কি 3 ধরনের। আচ্ছা তাহলে কি টোটাল ওয়ার্কের আমাদের সূত্র কি ছিল, W is equal to কি MS GE, এটা ওয়ার্কের সূত্র ছিল প্রথমটা। হ্যাঁ, তাহলে 10 নাম্বারটা পড়েন, if 20 men or 24 women or 40 boys can do a job in 12 days working for 8 hours a day। ঠিক আছে, একটা কাজ ধরেন এই একটা কাজ, ঠিক আছে, এতটুকু কি রাস্তা নির্মাণ করতে হবে, এই কাজটা কি 20 জন ম্যান, 20 জন ম্যান আপনার কত দিনে করতে পারে, 12 দিনে, 12 দিনে 8 ঘন্টায় শেষ করতে পারে। ঠিক আছে, আবার এই কাজটা যদি আমি কি যদি উমেনদের বলি যে আপনারা করেন, ঠিক আছে, তাহলে সেই কাজটা কি আগে 20 জন ম্যান করতো, এখন কি এই একই পরিমাণ কাজ, এই একই পরিমাণ কাজ এখন কি 24 জন উমেনে আপনার কি 12 দিনে 8 ঘন্টা করে এই সম পরিমাণ ডে এবং ঘন্টা কাজ করে কি শেষ করতে পারে। জাস্ট এখানে কি কোয়ান্টিটিটা কি হয়েছে, চেঞ্জ হয়েছে। এখন এই কাজটাকে যদি আবার কি বয়েজের করতে বলে তাদের কতজন লাগতেছে, 40 জন লাগতেছে, 40 জন কি লাগতেছে, বয়েজ লাগতেছে। ঠিক আছে, ওই একই পরিমাণ দিন লাগতেছে, একই পরিমাণ ঘন্টা লাগতেছে, বাট এখানে কি শুধু কোয়ান্টিটি চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এখন তাহলে কি টোটাল ওয়ার্কটা কি সব জায়গায় কি সমান না, টোটাল ওয়ার্ক এখানে কি সব জায়গায় কি সমান, মানে বয়রাও যদি করে যতটুকু কাজ, উমেনরাও যদি করে এবং পুরুষরাও যদি করে, তাহলে কি সম পরিমাণ কাজ করতেছিল সবাই, একটা কাজের কথাই তো বলছে। এটুকু কি বুঝি? জি। জি ভাই। আচ্ছা ওকে, তাহলে আমরা কি এতটুকু অ্যাপ্লাই করবো, এতটুকু অ্যাপ্লাই করবো। হ্যাঁ, তাহলে সব জায়গায় কাজ যদি সমান হয়, আমি এটা প্রথমবার একটু বলতেছি, তাহলে কি M1 H1 E1 E1, হ্যাঁ এটা লিখতে পারি M2 H2 E2 E2, কারণ এইটুকু গুণ করলে তো আমি ওয়ার্ক কি পাবো, ওই ওয়ার্ক আবার কি এতগুলা কি সমান করতেছে, এখানে কি M3 H3 B3 E3, এটা আমার কি মেন সূত্র। হ্যাঁ, এটা মেন সূত্র, মানে এইভাবে সব জায়গায় টোটাল ওয়ার্ক সমান দেখে আমি কি এটা লিখতে পারতেছি। বাট আপনার এখানে এইভাবে লেখার দরকার নাই, এটা আপনার জিনিসটা কি একটু অন্যভাবে করবেন। জাস্ট কি এখানে যেটা আছে এটা যে লেখার ট্রাই করি, তো কোয়ান্টিটি কতজন, প্রথমে 20 জন করতেছে, 20 জন কোয়ান্টিটি, আর সাথে কি 20 জন ম্যানের এফিসিয়েন্সি, আমি কি এম নিলাম। ঠিক আছে, এই কাজটা কত দিনে করতেছে, 12 দিনে, প্রত্যেক দিন কতটুকু কাজ, কত ঘন্টা কাজ করতেছে, 8 ঘন্টা, 8 ঘন্টা।
আবার কি এই সেকেন্ড ইয়াতে আপনার কি কোয়ান্টিটি কত, এটা উপরে এটা কি লেখার দরকার নাই, আপনি জাস্ট এখান থেকে 20 জন ম্যান আপনার কি 12 দিনে 8 ঘন্টা করে কাজ করতেছে, আবার সেই পরিমাণ কাজটাই 24 জন উম্যান। কোয়ান্টিটি লিখছি, কোয়ান্টিটির পরে কি সবসময় এফিসিয়েন্সি লিখতে হবে, তাহলে উম্যানের এফিসিয়েন্সি ডাবল। হ্যাঁ, এরা কি সেই 12 দিন 8 ঘন্টা করে করতেছে। এই পরিমাণ কাজ আবার বয়রা করতেছে কত, কোয়ান্টিটি 40, কোয়ান্টিটির সাথে সাথে আবার আপনার এফিসিয়েন্সি লিখতে হবে, যদি এফিসিয়েন্সি থাকে তাহলে বয়রা এফিসিয়েন্সি কি 12 দিনে এবং কি 8 ঘন্টা শেষ করতেছে। এখন সব জায়গায় আমি কি দেখতেছি, এই 12/8 12/8 কে কমন, তাহলে কি সবগুলা গ্যাচাং করে কাটা দেন। হ্যাঁ, তাহলে এখন কি 20 এম থাকতেছে, 24 এম থাকতেছে, 40 এম থাকতেছে, তাহলে কি সবগুলো আমি কি 4 দ্বারা ভাগ করতে পারি নাকি? 4 দ্বারা ভাগ করলে এখানে কত, 5, এখানে 6, এখানে 10। যেহেতু আর কি শর্ট করা যাইতেছে না, তাহলে 5m 6w 10b। এখন তাহলে কি আমরা এখান থেকে এফিসিয়েন্সি বের করি, ম্যান ইস টু ওম্যান ইস টু বয়। কোয়ান্টিটির সাথে আমরা কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু যদি কি এম ই লিখি। হ্যাঁ, এম হচ্ছে কোয়ান্টিটি আর ই হচ্ছে এফিসিয়েন্সি। তাহলে এম আর এর সাথে সম্পর্কটা কেমন, এম আর এর সাথে সম্পর্ক কি সরাসরি না বিপরীত সম্পর্ক? ব্যস্তানুপাতিক, বিপরীত। ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক যদি হয় তাহলে আমরা এখানে লিখতে পারি এই সবগুলো পাতার 1/5 বা রেশিওতে আপনারা কি জানেন, ব্যস্তানুপাতিক সম্পর্ক দেখে কোয়ান্টিটির সাথে এফিসিয়েন্সি 1/5 লিখলাম, 1/6 লিখলাম, 1/10 লিখলাম। তবে যদি বুঝেন এই লাইনটা কি এখানে করার দরকার নাই, জাস্ট এরপরে যে লাইনটা আসবে সেটা ডাইরেক্ট করতে পারেন। কিভাবে, এখানে 10 6 আর 5 এর এলসিএম কত, 10 6 আর 5 এর এলসিএম কত বলুন? 60। হ্যাঁ 60, তবে ইয়ার 60 বললে হবে, সমস্যা নাই, তবে এলসিএম 30 হয়। হ্যাঁ হ্যাঁ 30 হয়। তাহলে আপনি এখান থেকে দেখেন, যদি 30 দ্বারা যদি কি সিম্পলিফাই করে প্রত্যেকটার উপরে যদি 30 দ্বারা গুণ করলে কত হয়, এখানে 6 5 3। হ্যাঁ 6 5 3 3 হয়। ঠিক আছে, প্রত্যেকটা যদি 30 দ্বারা, এইভাবে আমরা কি নরমালি প্রসিজার অনুসারে যদি করতে চাই, ঠিক আছে, এইভাবে আমরা করতে পারি। কিন্তু এখান থেকে এই লাইনে আমরা কি ডাইরেক্ট করতে পারি, 5m 6m 10b এরকম যদি থাকে তাহলে কি এই 5 6 10 এর এলসিএম আমরা জানি 30, তাহলে এই 30 কে 5 দ্বারা ভাগ করব, কত হয়, 30 কে 5 দ্বারা ভাগ করলে 6, তার মানে কি m এর এফিসিয়েন্সি 6। এই 30 কে 6 দ্বারা ভাগ করব যদি একবারে করতে চাই, তাহলে 30 কে 6 দ্বারা ভাগ করলে কত হবে, 5। আবার এই এলসিএম 30 কে 10 দ্বারা ভাগ করলে কত হবে, 3 হবে। আচ্ছা, এখানে যে আমরা এফিসিয়েন্সি বের করছি এই পর্যন্ত কি সবার ক্লিয়ার? আপনি প্রসিজার অনুসারে করতে পারেন অথবা কি ডাইরেক্টও করতে পারেন, যেটা আপনার ভালো লাগে। বলেন, এই টাইপটা কিন্তু ইম্পর্টেন্ট খুব। ভাই এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এতটুকু ক্লিয়ার হলে আমরা এফিসিয়েন্সি পাই গেছে। এখন আমাদের কি রিকোয়ারমেন্ট কি, রিকোয়ারমেন্ট বলতেছে যে হাউ মেনি ম্যান ওয়ার্কিং উইথ 6 উম্যান।
and two boy take to do a job 4 times as big working for 5 hours a day for 12 days. ঠিক আছে, এখন কতজন আপনার পুরুষ লাগবে? পুরুষ লাগবে 6 জন মহিলার সাথে এবং কি 2 জন বয়ের সাথে। যে পরিমাণ কাজ করতো আগে সেই পরিমাণ কাজের 4 গুণ কাজ। আর প্রতিদিন কত ঘন্টা করে কাজ করবে? 5 ঘন্টায়। আর কত ডে এই কাজটা শেষ করবে? 12 দিন। তাহলে রিকোয়ারমেন্ট কি আমাদের? যে কতজন ম্যান লাগবে। ঠিক আছে, তো হ্যান্ড কাজ করতেছিল। আচ্ছা ঠিক আছে, এতটুকুর মতো আমরা করি। তাহলে আমাদের টোটাল কাজ কত ছিল? আমি কি এটুকু কি টোটাল কাজ বলতে পারি? এখানে যে আমি লিখছি এতটুকু কি টোটাল কাজ বলতে পারি? ভাইয়াটি স্ক্রিনটা দেখা যাচ্ছে না। এখন দেখেন ঠিক আছে কিনা? স্ক্রিন কি পাইছেন? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে একটু লক্ষ্য করেন, এতটুকু কি আমি কি টোটাল ওয়ার্ক বলতে পারি? এই যে 20m মাল্টিপ্লাই বাই 12 মাল্টিপ্লাই বাই 8, এটা কি আমি কি টোটাল ওয়ার্ক বলতে পারি? জি পারি। হ্যাঁ, তাহলে এই টোটাল ওয়ার্ক আমি যদি এখানে লিখি যে টোটাল ওয়ার্ক, হ্যাঁ, তাহলে কি 20 এর সাথে কি m এর মান এখন আমি কি জানি? m এর মান এখন আমি কি জানি? m এর মান কত? 6 12 into 8। এতটুকু কাজ কি আমার যদি কি 1 কাজ হয়, টোটাল ওয়ার্ক যদি 1 হয়, বা এইভাবে লিখতে পারেন এমএসডি ফরম্যাটে, অথবা এটা কি ছাড়াও লিখতে পারেন, ছাড়াও লিখতে পারেন। না, প্রশ্ন যেভাবে বলছে ওইভাবে আমরা এর পরবর্তী কাজ কি 4 গুণ কাজ করতে হবে, যে 1 দ্বারা লিখি। তাহলে এই কাজটা এখন কে করবে? কতজন ম্যান করবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে কোয়ান্টিটি অফ ম্যান যদি m ধরে, তাহলে কোয়ান্টিটির সাথে সাথে আমার কি এফিসিয়েন্সি লিখতে হয়, তাহলে 6। এই কাজটা কে কি করবে সাথে? কাজটা করবে 6 ওমেন। 6 ওমেন সাথে সাথে কি 6 ওমেনের সাথে সাথে 6 ওমেনের আমরা কি লিখে ফেলবো? এফিসিয়েন্সি কত? 5। আর কি 2 বয় করবে, আর 2, আর বয়ের এফিসিয়েন্সি কত? 3, 7। তাহলে এটা আমাদের কি লেখা হয়ে গেল? এফিসিয়েন্সির কোয়ান্টিটি লেখা হয়ে গেছে। এফিসিয়েন্সির কোয়ান্টিটি লেখা হয়ে গেছে, এখন জাস্ট কি টাইম লিখবো। কত? 12 দিন করে 5 ঘন্টা করে, 6 গুণ কাজ 4 গুণ কাজ, যা ছিল তাই কি এখানে পূরণ করে দিচ্ছে। এখানে 12 আর 12 কেটে দেই,
5 আর এখানে যদি 20 কে করি তাহলে 4 হবে। তাহলে আবার এখানে কত হইতেছে? এই 4 দ্বারা যদি গুণ করি আর আর তাহলে কি? 4 পূরণ 4 পূরণ 6 পূরণ 8, এখানে থাকতেছে হইতেছে 6m 2 × 3 6। আচ্ছা এখানে কি প্রত্যেকটা জায়গায় 6 আছে, আমরা কি ইচ্ছা করলে 6 কমন নিতে পারি। ঠিক আছে, 6 যদি আমরা কি কমন নেই, যদি কমন নেই তাহলে কি এখানে 1 থাকতেছে, আর এই 6টা আবার কি এখানে কাটে দিতে পারি। তাহলে এই পার্টটা যদি আগে লিখি তাহলে কি m + 6, আর এখানে গুণ করলে কত হইতেছে? 16 কে 8 দ্বারা গুণ করলে কত হবে? 4 × 8 = 32, 32 ডাবল করলে হচ্ছে 64, 64 কে যদি আরেকটা ডাবল করি তাহলে 128, 128 বিয়োগ 6 27। আচ্ছা দেখেন এই পার্টটা অ্যাকর্ডিং টু দা কোশ্চেন পার্টটা কি বুঝতে পারছেন কিনা বলেন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ওকে। 11 নম্বরটা দেখেন পারবেন কিনা। গ্রুপ ওয়ার্কের কি 3টা টাইপে ভাগ করা যায়। ঠিক আছে, গ্রুপ ওয়ার্কটা একটা কি নরমাল ওয়ার্ক, নরমাল গ্রুপ ওয়ার্ক, আরেকটা হচ্ছে অর দ্বারা থাকে, অর থাকে আপনার গিভেন পার্ট আর রিকোয়ারমেন্ট পার্টে থাকে অ্যাড। ঠিক আছে, গ্রুপ ওয়ার্কের। আর 3 নম্বরে থাকে এন্ড, গিভেন পার্টে এন্ড থাকে এবং রিকোয়ার পার্টে কি এন্ড থাকে। এই 11 নাম্বারটা হচ্ছে আপনার 3 নাম্বার টাইপ, এর আগেরটা করলাম হচ্ছে 2 নাম্বার টাইপটা। দেখেন 11 নম্বরটা করে দিতে হবে কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 10 নম্বর যেভাবে করছে 11 নম্বর মোটামুটি সেট। তাহলে যেভাবে বলা আছে ওইভাবে কি আমরা লিখতে থাকবো। 2 men and 3 boys can do a piece of work in 10 days, while 3 men and 2 boys can do same work in 8 days. In how many days can 2 men and 1 boy do the work? তাহলে একটা কাজ আপনার 2 জন পুরুষ এবং 3 জন বালক এটা কি 10 দিনে শেষ করতে পারে। হ্যাঁ, আবার 3 জন পুরুষ 2 জন বালক সেই কাজটা কি 8 দিনে শেষ করতে পারে, একই কাজ। ঠিক আছে, এখন বলতেছে যে ওই কাজটা যদি আমি 2 জন পুরুষ 1 জন বয় এটা কত দিনে শেষ করতে পারবে সেটা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের যে পার্টটা ছিল এটা আমরা করে 2 ম্যান কোয়ান্টিটি সাথে সাথে কি এফিসিয়েন্সি, ম্যানের এফিসিয়েন্সি এম। ঠিক আছে, এই কাজটা আমার কে সাথে কে করতেছে? 3 বয়। 3 হইতেছে বয়ের কোয়ান্টিটি আর বি হইতেছে বয়ের এফিসিয়েন্সি। হ্যাঁ, এই কাজটা একত্রে করতেছে এই জন্য কি ব্র্যাকেট দিলাম, এরা কত দিনে করতেছে? 10 দিন টোটাল ওয়ার্ক হলো। এই টোটাল ওয়ার্ক আবার কে করতেছে? 3 জন পুরুষ এবং 2 জন বয়। কত দিনে? 8 দিনে। ঠিক আছে, এই অর এন্ড অর এগুলা কি গ্রুপ ওয়ার্ক হলে এদের এফিসিয়েন্সি বের করতে হয়, এদের এফিসিয়েন্সি বের করতে হয়। বা এই নরমাল গ্রুপ ওয়ার্ক বাদে সমস্ত টাইম এন্ড ওয়ার্কের আপনার কি এফিসিয়েন্সি বের করতে হবে। এই জন্য টাইম এন্ড ওয়ার্কের এই নরমাল গ্রুপটা বাদে, এই নরমাল গ্রুপটা বাদে সমস্ত ম্যাথে কি এফিসিয়েন্সি বের করে নেবেন। আপনার প্রথম লক্ষ্য হলো এফিসিয়েন্সি বের করা। তাহলে এখানে আমি যদি সিম্পলিফাই করি 4, এটা কি 5 হচ্ছে, 5 দ্বারা তাহলে কি 10 m 15 p।
12m 8 জাস্ট m গুলো এক পাশে আর v গুলো এক পাশে নেই এখানে কি 15টা b এখানে কি 8টা b তাহলে কত হচ্ছে 7 এখানে হইতেছে কত 12টা m আর 10টা m 10টা যদি বাদ দেই তাহলে কি 2m তাহলে b m কি হবে b হইতেছে 2 m হইতেছে 0 ঠিক আছে আমাদের কি এফিশিয়েন্সি রেশিওটা পেয়ে গেছে এফিশিয়েন্সি রেশিওটা পেয়ে গেছে এখন আমার কি এটাও টোটাল ওয়ার্ক আবার কি এটাও টোটাল ওয়ার্ক তাহলে টোটাল ওয়ার্কটা লিখি আমি বা এই টোটাল ওয়ার্কটা কারা করবে সেটাও আমি আগে লিখতে পারি টোটাল ওয়ার্কটা এখন করতেছে দুইজন ম্যান দুইজনের এফিশিয়েন্সি প্লাস সাথে কে ওয়ান বয় হ্যাঁ ওয়ান বয় কত দিন সেটা বের করতে বলছে ডে হইতেছে টি এবং টোটাল ওয়ার্ক হইতেছে আপনার 2m প্লাস 3b ইকুয়াল টু 10 ঠিক আছে এটাও নিতে পারি আমি এটাও নিতে পারি যেটা ইচ্ছা তাহলে এখন এফিশিয়েন্সি গুলা আমি বসাই 7 আর বয়ের এফিশিয়েন্সি কত 2 3 বয়ের এফিশিয়েন্সি কত 2 14 আর 2 হইতেছে 16 জি 10 পুরো 14 আর হইতেছে 6 কত 20 4 দ্বারা কাটলে 4 এখানে হইতেছে 5 2 5 তাহলে 2t হইতেছে 25 t is equal to কত বলেন কতদিন লাগবে 25 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে এত ডেজ আচ্ছা এটা কি বুঝতে পারছেন 11 নাম্বারটা এখন আমার নাম ধরে ধরে বলতে হবে আপনারা কি ক্লাস করেন না ঘুমান না বুঝতে পারছি স্যার আচ্ছা ঠিক আছে এখন বলেন 12 নাম্বারটা পারবেন কিনা 12 নাম্বারটা পারার কথাই আগের টাইপ হ্যাঁ 13 নাম্বারটা একটু আলোচনা করব A, B and C do a job alone in 20, 30, 60 days respectively. In how many days can A do the job if he is assisted by B and C? তাহলে এটা কি 2 নাম্বার টাইপ টাইম এন্ড ওয়ার্কের 2 নাম্বার টাইপ ইন্ডিভিজুয়াল ওয়ার্ক ঠিক আছে তাহলে একটা কাজ আপনার কি A B C যথাক্রমে কত 10 দিন 30 দিন 60 দিনে করতে পারে তাহলে টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু কি টোটাল ওয়ার্ক বা ওয়ার্ক বলি শুধু ওয়ার্ক ইজ ইকুয়াল টু টাইম ইনটু
এফিসিয়েন্সি, টাইম এন্ড এফিসিয়েন্সি, ঠিক আছে? এতটুকু এখন লাগবে। গ্রুপ ওয়ার্কে বিভিন্ন ঝামেলা আছে, বাট এর পরবর্তী ওয়ার্কে শুধু ডাব্লিউ ইজ ইকুয়াল টু টি আর ই এটাই ম্যাক্সিমাম থাকে বেশি। আচ্ছা, তাহলে কি কি করতে পারে? এ 20 দিনে করতে পারে, হ্যাঁ? তাহলে টোটাল টোটাল ওয়ার্কে টাইম হইতেছে 20 আর এফিসিয়েন্সি, এর এফিসিয়েন্সি কত? এ। হ্যাঁ, সেই পরিমাণ কাজ আবার কি বি কত দিনে করে? 30 দিন। আর বি এর এফিসিয়েন্সি বি, সেই পরিমাণ কাজ আবার সি কত দিনে করে? 60 দিনে করে। সি এর এফিসিয়েন্সি সি, ঠিক আছে? এখান থেকে তাহলে কি এ ইসটু বি ইসটু সি এফিসিয়েন্সি কত হবে বলেন? 60, লসাগু কত? 60, 30 আর 20 এর লসাগু হইতেছে 60। তাহলে 60 কে আমি কি 20 দ্বারা যদি ভাগ করি কত হইতেছে? 3। 30 দ্বারা 60 কে যদি ভাগ করি তাহলে কত হইতেছে? আর 60 কে 60 দ্বারা ভাগ করলে 1। ঠিক আছে? তাহলে এটা আমার কি বের হইলো? এফিসিয়েন্সি রেশিও বের হইলো। এফিসিয়েন্সি রেশিও বের হইলো। এখন আমি কি রিকোয়ারমেন্ট তাকাই, ইন হাউ মেনি ডেজ ক্যান এ ডু দ্য জব ইফ হি ইজ অ্যাসিস্টেড বাই বি এফ সি। মানে কি এই কাজগুলো কি 20 দিনে, 30 দিনে, 60 দিনে কি এ বি সি আলাদা আলাদা করতে পারতো। এখন ওই কাজটাই এ বি সি কে একসাথে কত দিনে করতে পারতো? একসাথে করতে, হ্যাঁ? তাহলে টোটাল ওয়ার্ক আমরা প্রথমে কাজটা কে করবে? এ করবে, বি করবে, সি করবে। এ এর এফিসিয়েন্সি, বি বি এর এফিসিয়েন্সি, সি এর সি এফিসিয়েন্সি নিয়ে, ঠিক আছে? কত টাইম লাগবে এটা আমরা জানি না, টি দেখলাম। আর টোটাল ওয়ার্ক হইতেছে কত? টোটাল 20 ইনটু 20 অথবা 20 এর মান আমরা লিখে দিলাম, সমস্যা নেই। তাহলে এ এর এফিসিয়েন্সি হইতেছে 3, বি এর এফিসিয়েন্সি 2, সি এর এফিসিয়েন্সি 1। আর টাইমটা কি জানি না। আর 20 এর এফিসিয়েন্সি হচ্ছে 3। আর টি ইজ ইকুয়াল টু কত? 3 আর 2 5, 5 আর কি কত? 6। 6 কে তাহলে এ বি সি একসাথে কাজটা কত দিনে করতে পারবে? 10 ডেজ। আচ্ছা, এটা বুঝতে পারছেন কিনা বলেন? 13 নম্বরটা বুঝতে পারছেন কিনা বলেন? জি ভাইয়া। আচ্ছা, এটা আরেকটা মেথডে করতে পারতেন। জাস্ট এই যে এফিসিয়েন্সি কি যখন 3 জনের বের করতে বলে, এটাকে বলা হয় ইকুয়েশন মেথড। এতটুকু যে করছি এটাকে বলা হয় ইকুয়েশন। ইকুয়েশন, বাট এটা কি আপনি ডাইরেক্ট রেশিওতে করতে হবে, রেশিওতে করতে হবে। তাহলে এটা যদি আবার রিটেনের জন্য আপনি লেখেন, তাহলে এইভাবে লিখবেন, দ্য রেশিও অফ টাইম কার কার? এ বি সি। এর কত দিন লাগে? 20 দিন। বির কত দিন লাগে? 30 দিন। সির কত দিন? 60 দিন। হ্যাঁ, দ্য রেশিও অফ, এখন কি এফিসিয়েন্সি, এ ইস টু বি ইস টু সি। তাহলে এফিসিয়েন্সি কি হয়? টাইম আর এফিসিয়েন্সি কি বিপরীত সম্পর্ক, তাহলে উল্টো হয়ে যাবে, হ্যাঁ? তাহলে এইভাবে আমরা কি ডাইরেক্ট বের করতে পারি 60, এলসিএম 60, 60 কি 20 দ্বারা ভাগ করলে কত? 3 2 1। ঠিক আছে? যখন তিনটা থাকে তখন ইকুয়েশনে একটু বের করা কষ্ট হয়। এখানে ফিগার গুলো একটু সহজ আছে, এই জন্য আমরা দ্রুত বের করতে পারছি, হ্যাঁ? কিন্তু এটা মনে রাখবেন, যখন 3 এর অধিক উপাদান থাকবে, 3টা উপাদান থাকবে, তখন আপনি রেশিওটা এফিসিয়েন্সি এইভাবে বের করবেন, রেশিও মেথডে বের করবেন। আর যদি 2টা থাকে, 2টা উপাদান থাকে, হ্যাঁ, 2টা উপাদান ধরেন এ আর বি আছে, তাহলে ইকুয়েশনে যাবে। হ্যাঁ, সহজ কথায় 2টা উপাদান থাকলে ইকুয়েশনে করবে, আর 2 এর অধিক উপাদান থাকলে সেগুলা কি রেশিওতে করবে। তাহলে কি রেশিওটা যদি এরকম বের হয়, তারপর কি এখান থেকে বাদ বাকি কতটুকু সেম। পনেরো নাম্বার, 14 নাম্বারটা করবেন।
A and B can do a piece of work. টাইম এন্ড ওয়ার্কটা কিন্তু সবচেয়ে ভালো করে করবেন, কারণ টাইম এন্ড ওয়ার্কের থেকে প্রশ্ন থাকে, হ্যাঁ, মানে 99% আসার সম্ভাবনা রিজনে। ইংলিশে তো আপনার একটা দুইটা অনেক সময় তিনটাও থাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে 15 নাম্বার কে বলছে A and B can do a piece of work in 30 days while B and C can do the same work in 24 days and C and A is 20 days। আচ্ছা তাহলে কি একটা কাজের কথা বলছে, এই একটা কাজ কি A আর B যদি করতে বলা হয় তাহলে তারা কত দিনে করতে পারবে? তারা 30 দিনে করবে, তারা 30 দিনে করবে। হ্যাঁ, আবার যদি বলে যে বি আর সি কত দিনে করবে, তাহলে তারা কি এই কাজটা কি 24 দিনে করবে, 24 দিনে করবে। ঠিক আছে, আবার কি বলছে যে সি আর এ কে যদি এই কাজটা করতে দিতে বলি, এই সেম কাজটা যদি করতে বলি, তাহলে তারা কি করতেছে, এই কাজটা কি 20 দিনে করে শেষ করতেছে। হ্যাঁ, এখন বলতেছে এই কাজটা যদি শেষ করতে বলে এইভাবে যে দে অল ওয়ার্ক টুগেদার ফর 10 days, এই কাজটা কি প্রথমে 10 দিন কি 3 জনে করবে। ধরো এতটুকু বা এতটুকু কাজ হয়েছে 10 দিনে কাজ করার পরে। হ্যাঁ, এখন বাকি কাজটা কে করবে? বি এন্ড সি। 10 দিন পরের পরে কি বি আর সি চলে গেল। এখন এই যে বাকি কাজটা আছে, এই বাকি কাজটা তাহলে কি করবে? এ একা করবে। এখন বলতেছে যে হাউ মেনি ডেজ মোর উইল এ টেক টু ফিনিশ দ্য ওয়ার্ক। এই পর্যন্ত কাজ করতে তো 10 দিন লাগছে, এখন এইটুকু কাজ করতে এর কত দিন লাগবে, এর কত দিন লাগবে সেটা জানতে চাইছি। ঠিক আছে, তাহলে সিম্পল, এখানে দেখেন যে তিনটা উপাদান আছে এ বি সি, বাকি 3 ধরনের সম্পর্ক আছে। প্রথম সম্পর্ক কি এ বির সাথে বিসি, বিসির সাথে কি সি এ। আমি বলছিলাম যে 2 এর বেশি যদি থাকে উপাদান তাহলে কি ডাইরেক্ট রেশিওতে চলে যাবে। ঠিক আছে, তাহলে এটা ইকুয়েশনও করতে পারতাম। ইকুয়েশনে করলে কিভাবে করতাম? 30a a plus b 24 b plus c 20 c plus a এভাবে করতাম। কিন্তু এখান থেকে এইভাবে আপনার কি এফিসিয়েন্সি বের করাটা একটু কষ্ট হয়ে যায়। ঠিক আছে, আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই জন্য এটা কি ওই দ্বিতীয় ডাইরেক্ট রেশিও, হ্যাঁ, টাইম রেশিও, এখানে টাইম রেশিও দেবে। আচ্ছা, এ বি করতেছে, আবার সেই বি আর সি করতেছে, আর কি সি আর এ করতেছে। তারপর যা করবে কি 30 দিন, 24 দিন, 20 দিন। তাহলে এফিসিয়েন্সি রেশিওটা কত হবে? এখানে চাইলে না আপনি একটুকে মানে সিম্পলিফাই করতে পারেন। এটা যদি আপনাকে 2 দ্বারা ভাগ করেন তাহলে কত হইতেছে? 15, 12 আর 10। তাহলে 15, 12, 10 এর এলসিএম কত? 15, 12, 10 এর এলসিএম কত? ষাট। হ্যাঁ 60। তাহলে এই 60 কে যদি আমি 15 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 4। 12 দ্বারা ভাগ করলে কত? 5। আর 10 দ্বারা ভাগ করলে কত? 6। ঠিক আছে, তাহলে এখানে লাস্টে কে কাজ করতেছে? এ একা কাজ করতে করতে কিভাবে করবে সেটা জানতে চাইছে। তাহলে আমার কি এখানে এ আর বি এর একসাথে এফিসিয়েন্সি দেওয়া আছে, বি আর সি কি একসাথে দেওয়া আছে 5, সি আর এ একসাথে এফিসিয়েন্সি কত? 6। বাট আমার এফিসিয়েন্সি কার দরকার? এ এর দরকার। ঠিক আছে, কারণ এ এর এফিসিয়েন্সি যদি আমি না বের করতে পারি তাহলে তো আমি প্রশ্নটা সলভ করতে পারবো না। তাহলে এটা কিভাবে করা যায়? এর এফিসিয়েন্সিটা কিভাবে বের করতে পারবো?
কারো কোনো আইডিয়া আছে? ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। আচ্ছা এই এই সবগুলা কি এফিসিয়েন্সি তো এটা? এই সবগুলা এফিসিয়েন্সি তো? এই 4 এ কে আছে? এ আর বি আছে, 5 এ কে আছে? বি আর সি আছে, 6 এ কে আছে? সি আর এ আছে। এখানে এই সবগুলা যদি যোগ করি, তাহলে কি হইতেছে? এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস এ। আর এফিসিয়েন্সি এই পাশে সবগুলা যোগ করি 4 প্লাস 5 প্লাস 6। এখানে সবগুলা যোগ করলে এ আছে কয়টা? 2টা। বি আছে কয়টা? 2টা। সি আছে কয়টা? 2টা। তাহলে ডাইরেক্ট 2 এখানে কমন নেই। এ প্লাস বি প্লাস সি, এই কটা যোগ করলে কত হয়? 50। তাহলে এ বি সি এর এফিসিয়েন্সি কত? 2 দ্বারা যদি ভাগ করি 15 কে 7.5। ঠিক আছে, এখানে আমি বি আর সি এর এফিসিয়েন্সিটা জানি কত? বি আর সি এর এফিসিয়েন্সি কত বলেন? বি আর সি এর এফিসিয়েন্সি কত বের করছে কোন? 5 না? 5। হ্যাঁ হ্যাঁ অবশ্যই 5, 100% 5। তাহলে এখান থেকে যদি আমি কি বি সি টা সরাই দেই, মাইনাস করে দেই, তাহলে তো এর এফিসিয়েন্সি পাবো। হ্যাঁ, তাহলে এটা আমি কি করতে পারি? মাইনাস বি প্লাস সি, তাহলে করলে কত হবে? 7.5 এ বি সি আর বি আর সি কত? 5। তার মানে এখানে বি সি চলে যাচ্ছে, মাইনাস করলে এ থাকতেছে। এর এফিসিয়েন্সি কত? 2.5। তাহলে এর এফিসিয়েন্সি পাই গেছে। ঠিক আছে, এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই রেশিও মেথডে যদি এটা করেন, এই ম্যাথটা যদি করেন, তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে যে আপনার টাইম দেওয়া থাকবে, এই টাইমটা জেনুইন টাইম লাগবে। এই টাইমটা সবসময় কি জেনুইন টাইম লাগবে। এখানে আমরা কি সিম্পলিফাই করছি রেশিও এফিসিয়েন্সিটা বের করার জন্য। ঠিক আছে, কিন্তু এটা নরমালি করবেন না, সহজ কথায় এই টাইমে কখনো হাত দিবেন না। টাইমটা সবসময় কি হবে? জেনুইন থাকবে। তাহলে এখানে আমরা কি ওয়ার্ক ইজ ইকুয়াল টু কি জানি? টাইম ইনটু কি এফিসিয়েন্সি, এটা জানে। এই দুইটার মধ্যে টাইমটা সবসময় রিয়েল লাগবে। এই টাইমটা সবসময় রিয়েল লাগবে। এখানে যদি কি 4 আর 15 যদি আমি কি গুণ করতাম, তাহলে কিন্তু আমি কি টোটাল ওয়ার্কটাকে রিয়েল পাইতাম। রিয়েল ওয়ার্ক পাইতে চাইলে অবশ্যই কি আমার এই রিয়েল টাইমের সাথে গুণ করতে হবে। ঠিক আছে, বা এটা তো করতে পারেন, কিন্তু আপনি মনে রাখতে হবে, যখন আপনি কি টোটাল ওয়ার্ক বের করবেন, তখন এটার সাথে রিয়েল টাইমের সাথে জাস্ট কি গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আপনার টোটাল ওয়ার্ক কি W ইজ ইকুয়াল টু T ইনটু E। তাহলে আমাদের টাইম কত? এই 30। আর এফিসিয়েন্সি কত? যে কোনো একটা এফিসিয়েন্সি নিতে পারেন। এখানে 24 আর কি 24 আর 5 নিতে পারেন, 20 আর 6 নিতে পারেন, যেরকম ইচ্ছা। তাহলে টোটাল ওয়ার্ক হতেছে আপনার 30 মাল্টিপ্লাই বাই 4। আর এটা যদি কি এক লাইনে করতে চাই, তাহলে যেভাবে কাজ করছে এইভাবে আমরা লিখি। প্রথমে কি এ আর বি আর সি একসাথে কতদিন কাজ করছে? 10 দিন। বাকি কাজ এ একা করছে কত দিনে, এটা আমার জানতে হবে, কি এটা জানি না। আর টোটাল ওয়ার্ক কি 30 ইনটু 4। ঠিক আছে, এ বি সি এর এফিসিয়েন্সি কত? এখানে 7.5 আমরা বের করে রাখছি। 7.5 ইনটু 10, এর এফিসিয়েন্সি কত? 2.5 টি, এটা জানি না। 30 ইনটু 4। তাহলে এটা কত হইতেছে? 10 দ্বারা গুণ করলে 75। হ্যাঁ, 75 4 দ্বারা যদি 30 কে গুণ করি কত হয়? 120 মাইনাস 75 কত হয়?
25 আর হইতেছে 20 45 45 কে যদি আমি কি 2.5 দ্বারা ভাগ করি কত হবে? এইটিন। আচ্ছা ঠিক আছে, এটা 10 নেই, কত হয় 2 আর এখানে কত 5। হ্যাঁ 5 10 এর গুণাইতে 10 হচ্ছে, তাহলে কি 5 দ্বারা 45 কে কাটলে কত 9, 9 দোকানে কত 18। তাহলে এর বাড়তি কাজটা করতে কত দিন লাগবে? 18 দিন। বলেন এই ইয়াতে ম্যাথে কারো কোনো প্রশ্ন আছে কিনা পুরো নাম্বারটাতে? ভাইয়া টোটাল ওয়ার্কে 4টা এফিসিয়েন্সি 4টা কোথা থেকে আসলো একটু আবার বলতেন? হ্যাঁ অবশ্যই। আচ্ছা এখানে আমাদের a প্লাস b b প্লাস c c প্লাস a এতে টাইমের রেশিওটা কত ছিল? 30। a আর b কি 30 দিনে করতে পারে, b আর c কত 24 দিনে করতে পারে, আর c আর a এটা 20 দিনে করতে পারে। ঠিক আছে, তাহলে এখানে আপনার কি টাইম আর টাইম থেকে আমরা কি টাইমের সাথে আর এফিসিয়েন্সি এটা কি সম্পর্ক দুটোর সাথে? সমানুপাতে। বিপরীত সমানুপাতিক। হ্যাঁ বিপরীত সমানুপাতিক, এক পাশে থাকলে কি হয় বিপরীত থাকে। টাইম আর এফিসিয়েন্সি এক পাশে না, টাইম আর ডাব্লিউ টি আর ডাব্লিউ কি সমান সমান দুই পাশে আছে, তাহলে তাদের মধ্যে সম্পর্ক কি সরাসরি। ই আর ডাব্লিউ এরা কি সমানের দুই পাশে আছে, মানে কি একটা বাড়লে আরেকটা বাড়বে। সহজ ভাষায় একটা বাড়লে আরেকটা বাড়লে সেটা কি হয় সরাসরি সম্পর্ক। এখন দেখেন টি আর ইটা, এই টি আর ইটা কি এক পাশে আছে না? এক পাশে আছে। ধরেন টি আর ইর মান হইতেছে 4, টি আর ইর মান হইতেছে 4, তাহলে 4 কি দুইটা উপাদান গুণ করে হইছে, দুইটা উপাদান গুণ করে হইছে 4, টি আর ই দুইটার মান হইতেছে 4। তাহলে দুইটা মান এখন ধরি এর মান কি 2 ধরি, তাহলে কত হয় 4। বাট টি যদি একাই 4 হয়ে যায়, টি যদি একাই 4 হয়ে যায় তাহলে ই এর মান কত হইলে আপনার 4 হবে বলেন? টি এর মান যদি 4 হয় তাহলে এখানে 4 এ রাখতে কত হয়, ই সমান সমান কত হইতে হবে? ওয়ান হইতে হবে। দেখেন এখানে টি এর মান ধরছিলাম 2, এর মান ধরছিলাম হইতেছে 2, ঠিক আছে। বাট এখন কি টাইমটা 2 থেকে 4 করে দিলাম, টাইমটা এখানে কি 2 থেকে 4 করে দিছি, কিন্তু আমার ফাইনাল রেজাল্ট তো 4, এই 4 এর বাড়তে হইতে পারবে না। ঠিক আছে, তাহলে 4 এর সাথে কত গুণ করলে এই 4ই থাকবে 1। এখন আপনি তুলনা করেন যে টাইম বাড়ছে দ্বিগুণ, টাইম বাড়ছে দ্বিগুণ, এফিসিয়েন্সি বাড়ছে কয় গুণ? হাফ, হাফ গুণ। তার মানে কি এটা সহজ ভাষায় যদি টি আর ই যদি সমান সমানের এক পাশে থাকে তাহলে তাদের মধ্যে বিপরীত সম্পর্ক। ঠিক আছে, তাহলে এখানে আমার কি ছিল টাইমের রেশিও ছিল, টাইমের রেশিও ছিল, টাইমের থেকে আমি এফিসিয়েন্সিতে যাইতে চাইছি, তাহলে বিপরীত সম্পর্ক। তাহলে এটা সবগুলো কি এভাবে লিখে দেবো, বিপরীত সম্পর্ক হলে ডিভাইডেড আকারে, ডিভাইডেড আকারে, ডিভাইডেড আকারে। এখন এটা সিম্পলিফাই যদি করি তাহলে 4 5 6 হয়। ঠিক আছে 4 5 6 হয়, কিন্তু টোটাল ওয়ার্ক সমান আমরা কি জানছি বলেন? যে প্রশ্ন করছিলেন সে বলেন টোটাল ওয়ার্ক বা ওয়ার্ক সমান কি জানেন?
টাইম আর এফিসিয়েন্সি। হ্যাঁ, টাইমার এফিসিয়েন্সি আরো জিনিস আছে, যেমন কি এম আছে, এইচ আছে, এগুলো আছে, কিন্তু এই প্রশ্নতে এগুলো নাই, হাইট আছে। এই জন্য আমরা কি লিখবো, জাস্ট এখানে এতটুকু জানলে হবে, ওয়ার্ক ইজ ইকুয়াল টু টাইম ইনটু এফিসিয়েন্সি। ঠিক আছে, তাহলে উপরে আছে টাইম, উপরে আছে আমার কি টাইম, নিচে আছে কি এফিসিয়েন্সি, এই দুটো গুণ করলে কি পাবো? হ্যাঁ, এফিসিয়েন্সিটা 4, এই দুটো গুণ করলে কি পাবো? হ্যাঁ, এই ওয়ার্কটা আমি এখানে কি লিখছি, এই টোটাল ওয়ার্কটা আপনি কি 24 এর সাথে এই 5 নিতে গুণ পারেন, কত? একই হইতো। হ্যাঁ জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ, 24 এর ওকে, বা 20 এর সাথে 6 নিতে পারতেন, 120 হইতো। 24 এর সাথে 5 গুণ করলে 120, এটা সবসময় সমান। আচ্ছা ওকে, আচ্ছা এই, আপনাদের সাথে একটু কথা বলি। হ্যাঁ, টাইম এন্ড ওয়ার্কের ম্যাথ গুলা কি একটু কঠিন লাগতেছে মেবি, আজকে রেসপন্স আওয়াজ খুব কম দেখতেছি। আমি কি এটা কি আরেকটা ক্লাস নিব, বা 1 আওয়ার এরকম একটা ক্লাস নিব? জি স্যার, সেটাই ভালো হয়। আরেকটা নেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যে পর্যন্ত পড়াইছি, হ্যাঁ এই পর্যন্ত 15 পর্যন্ত আজকে থাক, 15 পর্যন্ত থাক। আপনারা যেহেতু সোমবারের সময় আছে, এটা রেকর্ডেড ভিডিও হয়তো দেখতে পারবেন না, তাহলে এটা নিজেরা একটু ট্রাই করবেন, বা কোথায় আপনাদের কোথায় কোথায় সমস্যা হইতেছে। হ্যাঁ, এই বুঝতেছেন না আজকে মনে হয়, তাই এটাও বুঝতেছেন না আমি কি বুঝতেছি না। হ্যাঁ তো মানে রেসপন্স এরকম কম থাকলে আসলে পড়ায় মজা নাই, ভালো লাগে না। আপনারা খুব ভালো বুঝেন, মানে আমি অনেকগুলো ব্যাচ পড়াইছি, বাট আপনাদের পড়ায় সবচেয়ে বেশি মজা পাইছি। ঠিক আছে, আপনাদের মানে রেসপন্সটা খুব ভালো। তো আজকে আমার আসলে একদম ভালো লাগতেছে না, কারণ বুঝতেছি আপনাদের মানে একটু বুঝতে সমস্যা হচ্ছে, বাট কোথায় বুঝতে সমস্যা হইতেছে সেটা না বললে তো আর ক্লিয়ার করতে পারবো না আমি। ঠিক আছে, আর একটু তারাও আছে, কারণ আপনাদের 18 তারিখে আমার পরীক্ষা, মানে সবকিছু মিলাই একটু জগা কিছু আর কি। তারপরেও আমি চাই আপনারা 100% প্রিপারেশন নেন, আমার তরফ থেকে যতটুকু করা দরকার আমি করবো। ঠিক আছে, এই জন্য আমি একটানা ক্লাসে চাইছিলাম যে হয়তো সোম মঙ্গল বৃহস্পতিবারে বুধবারে ক্লাস নিতে চাইছিলাম, কিন্তু রুম ফাঁকা না, স্কোয়ারে রুমটা ফাঁকা না, এই জন্য নিতে পারতেছি না। তবে শনিবার একটা শিডিউল দিছে, শনিবার একটা ক্লাসের শিডিউল দিছে, শনিবারে আর কি এক্সট্রা করবেন, শনিবারে সোমবারে সামনে উইকে আর কি, বুধবারে তো করবেন। আর এরপরে হয়তো ওই যেহেতু পরীক্ষার আগে একটা বুধবার পাইতেছেন, এই বুধবারও করবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রশ্ন 15 পর্যন্ত দেখবেন যে কোথায় কি সমস্যা হইতেছে, এরপরে ম্যাথ গুলো একটু ইম্পর্টেন্ট বেশি আর কি। রিটেনে আসলে এই 16 পর থেকে বা একটু আসার সম্ভাবনা একটু বেশি আর কি, যদি ক্রিটিক্যাল করতে চায়। ঠিক আছে, আর যদি ইজি করতে চায় তাহলে এটা 15 মধ্যেই হয়ে যাবে। আর যেহেতু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, ঠিক আছে, তাহলে এটা ভালো করে করবেন। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। কারো কিছু কি বলার আছে? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।